আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। দেখো, শাড়িটা অনেক সুন্দর না? হাত মোজা পরা আঙুল দিয়ে শায়লা রাহাতকে দেখালো শাড়িটা। দোকানে ডামিকে পরানো ছিল। আজ প্রায় 7-8 মাস পর শায়লা রাহাতের সাথে বাইরে বের হয়েছে। যেদিন থেকে শায়লা কালো বোরকা আর হাত মোজা পা মোজা নিকাব পরা শুরু করেছে, সেদিন থেকেই রাহাত শায়লার সাথে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে। সেদিন সকালে নতুন কেনা বোরকাটা পরে দেখেছিল শায়লা। কোনোদিন তো এমন পরেনিও, তাই দেখেছিল ওকে কেমন দেখায়। আর একটা উদ্দেশ্য ছিল রাহাত কি রিয়্যাক্ট করে সেটা দেখার। শায়লা জানতো রাহাত কোনোভাবেই এই ব্যাপারটা সহজভাবে নেবে না, কারণ রাহাত আর তার ফ্যামিলির সবাই বেশ হিপহপ টাইপের মানুষ হিসেবে ভালো, তবে দিনের অনেক ব্যাপারে ভীষণ উদাসীন। শায়লাকে এসব পড়তে দেখে রাহাতের চোখ বড় বড় হয়ে গেল। দেখো তো আমায় কেমন দেখাচ্ছে, সুন্দর না বোরকাটা? মানে কি শায়লা, এটা তোমায় কে দিয়েছে? এসবের মানে কি? মানে হলো আমি এখন থেকে এটাই পরবো, বাইরে গেলে সঙ্গে নিকাবো। আর এখন থেকে তুমি আমায় সবখানে নিয়ে যাবে, তোমায় ছাড়া আমি একা কোথাও যাব না, যদি না জীবন মরণ সমস্যা হয়। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি ভাবলে কি করে যে এসব পোশাক পরলে আমি তোমার সঙ্গে যাব? লোকে কি বলবে? আর আত্মীয় স্বজনরাই বা কি বলবে? হাসাহাসি করবে সবাই। আর এভাবে আমার পাশে তোমাকে মানায় না শায়লা। কিন্তু রাহাত, আমি তো পড়বই, দয়া করে নিষেধ করো না, আমাকে দিনের পথে চলতে দাও প্লিজ। এতদিন অনেক ভুল করেছি, আর না। দেখো শায়লা, অফিস যাওয়ার সময় মেজাজ খারাপ করো না, বোর্ড মিটিং আছে আজ, সব নষ্ট হয়ে যাবে এই চিন্তায়। রাখো এসব। শায়লা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কথা শুনবে না? জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে আমাকে অনেক বেশি ভালোবাসেন। এখন বলো, আমি কি তার কথা শুনবো না? জানি না শায়লা, কে তোমার ব্রেন ওয়াশ করেছে যে এভাবে কথা বলছো তুমি? আমি তো জানি স্বামীর আদেশ মানতে হয়, তাহলে মানতে হয়, তবে আল্লাহর ফরজকে বাদ দিয়ে নয়। সেক্ষেত্রে আমি তোমার কথা মানতে বাধ্য নই, আর এজন্য আল্লাহ আমাকে দায়ী করবেন না ইনশাআল্লাহ। সেদিন রাহাত খুব রাগ করেই বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। শায়লাও খুব কেঁদেছিল সেদিন, আল্লাহর কাছে বারবার দোয়া করেছিল, আল্লাহ, আপনাকে ভালোবেসেছি, আপনার পথে চলা অত সহজ নয়, জানি আপনি আমার পরীক্ষা নেবেন, আপনি আমায় ধৈর্য দিন, সফল হবার তৌফিক দিন, আর আমাকে মুমিন নারীদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, অনেক দেরি করে ফেলেছি আপনাকে চিনতে, আপনার রসুলকে চিনতে, আমাকে আর ফেরাবেন না। একবার যখন চিনেছি আর ফিরে যাব না আমি। একবার যখন দিনের স্বাদ পেয়েছি, এর থেকে এক চুলো নড়ব না আমি। আপনি আমায় কবুল করুন, আমিন। রাহাত বুঝে গিয়েছিল শায়লাকে আর আগের অবস্থায় ফেরানো যাবে না। শায়লার সাথে বাইরে যাওয়া বন্ধ করে দিল রাহাত, এমনকি কোথাও বেড়াতে যাওয়া, আত্মীয়ের বাড়ি যাওয়া সব। শায়লা একাই যেত সবসময়, আর পর্দা করতে দেখলেই রাহাতের মেজাজ খারাপ হতো, কথা শোনাতো শায়লাকে। অনেকবার এমন হয়েছে শায়লার চোখ ভিজে গেছে, চোখ মুছতে মুছতেই সে চলে গেছে। আজ যখন শায়লা শাড়িটা দেখালো, তখন রাহাত একটা তাচ্ছিলের হাসি হাসলো, বলল, ওই শাড়ি তোমার জন্য না, তুমি কি করবে ওই শাড়ি দিয়ে? তার চেয়ে বরং তুমি যা পরে আছো তাই পরো। আজ অনেক বলে কয়ে রাহাতকে সঙ্গে নিয়ে গেছে শায়লা। যদিও রাহাতের একদমই ভালো লাগছে না, সে চায় তার বউ সেজেগুজে তার সাথে ঘুরে বেড়াক। আমি তো বলিনি তোমাকে শাড়ি কিনে দিতে, সুন্দর দেখতে তাই দেখালাম। শায়লা, চলো বাড়ি যাই, ভালো লাগছে না। শায়লার চোখে পানি এসে গেল, খুব কষ্টে পানিটা গাল বেয়ে পড়তে দিল না। রাহাত একবারও তাকালো না শায়লার দিকে, আগে আগে হাঁটতে লাগলো, আর শায়লা পেছন পেছন। দিনে ফেরার পর থেকেই রাহাত শায়লার সাথে বাইরে বের হয় না। একবার ডাক্তারের কাছে যাবার প্রয়োজন হয়েছিল, সেদিন নিতান্ত বাধ্য হয়ে রাহাত গিয়েছিল শায়লার সাথে। শায়লা অসুস্থ থাকা সত্ত্বেও রাহাত ওর সাথে হাঁটছিল না, আজকেও তাই। অথচ আগে যখন শায়লা এমন ছিল না, তখন রাহাত ওর হাত ধরে হাঁটত, রাস্তায় বের হলে খুব আগলে রাখতো ওকে। শায়লা আগের রাহাতের সাথে এখনকার রাহাতকে মেলাতে পারে না একদম, খুব কষ্ট হয় ওর। বাড়ি ফিরে শায়লার সাথে কোনো কথা বলল না রাহাত। ফ্রেশ হয়ে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ল। তেমন রাত হয়নি, এই সময় তো ও ঘুমায়ও না। শায়লা কিছু বলল না, চুপচাপ রান্না করে চলে গেল কফি বানাতে। আগে একসাথে কফি খেত, এখন তাও হয় না। 2 মগ কফি নিয়ে ঘরে ঢুকেই দেখল রাহাত বিছানায় নেই। শায়লা বারান্দায় গিয়ে দেখল রাহাত চুপচাপ দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো। শায়লা রাহাতের খুব কাছে গিয়ে বলল, এই নাও কফি তোমার জন্য। কফি কে বানাতে বলেছে শায়লা? তুমি খাও, আমার খেতে ইচ্ছে করছে না। অথচ এই রাহাতই শায়লার বানানো কফি ছাড়া খেত না। রাহাত ঘরে চলে এলো, শায়লাও এলো পেছন পেছন। শোনো শায়লা, আগামী শুক্রবার তিন্নির বিয়ে ঠিক হয়েছে, আমাদের যেতেই হবে সেখানে। ওহ, তোমার ফুফাতো বোনের বিয়ে ঠিক হলো হঠাৎ করেই? এভাবে কয়েকদিনের মধ্যেই ওরা সব গোছাতে পারবে? হঠাৎ করে কেন হবে? বেশ কিছুদিন ধরেই চলছিল কথাবার্তা। কই, আমায় তো কিছু বলোনি রাহাত, আমায় একটু জানাতে তো পারতে। ওহ, তুমি তো এখন আর আমার সাথে কোনো কথাই বলো না, জানাবে কিভাবে? এত কথা বলো না শায়লা, ভাল লাগছে না।
আমি চাই না বিয়েতে তুমি এভাবে যাও, আগে যেভাবে যেতে সেভাবেই যাবে। নতুন শাড়ি গয়না লাগলে বলো, আমি কিনে দেব। শাড়ি গয়না তো অনেক আছে, সেগুলোই এখন আর পরা হয় না। শুধু শুধু টাকা খরচ করার দরকার নেই। আর আমি শাড়ি পরবো না, আমি যেমন করে পর্দা করি সেভাবেই যাব। দেখো শালা, আমাকে রাগিও না। এখন আর কোনো বিয়ের অনুষ্ঠানেই আমি তোমাকে যেতে বলি না। এই বিয়েটা আমার ফুফাতো বোনের, না গেলেই নয়, তাই যেতে বলছি। দয়া করে আমার মান সম্মান নষ্ট করো না। তুমি এভাবে গেলে নানান জনের হাজারটা কথা শুনতে হবে, আমার সব আত্মীয় স্বজনের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা হাসাহাসি করবে আমায় নিয়ে, বুঝতে পারছো তুমি? তাহলে বরং আমাকে রেখেই যাও তুমি, আমি বাড়িতেই থাকি। এটা আমার কাছের আত্মীয়র বিয়ে শায়লা, তোমাকে রেখে গেলেও হাজারটা প্রশ্ন করবে, আর আমাকে তো যেতেই হবে। কিন্তু রাহাত, আমি কিছুতেই পর্দা ছাড়া যাব না সেখানে অনেক গায়রে মাহরাম যাদের সাথে বিয়ে জায়েজ আছে বা থাকবে, আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তুমি না হয় শাড়ির সাথে হিজাব পরো আর একটু সাজগোজ করো সেদিন। না রাহাত, আমি সেটাও পরবো না। পর্দার জন্য শাড়ি পারফেক্ট না। শাড়িতে দৈহিক গঠন বোঝা যায়, আর পর্দার প্রথম শর্তই হলো নিজের সৌন্দর্য অন্যের কাছে প্রকাশ না করা। আমি যদি শাড়ি পরে সাজগোজি করলাম তাহলে আমার পর্দার কি হবে? যারা এমনটা করে তারা আসলে আল্লাহর হুকুমের সাথে মজা করে। ঠিক আছে, তোমার করো যা খুশি তাই। খালি লেকচার আর লেকচার, এত লেকচার তো আগে দিতে না শায়লা, আগে তো জানতামই না। তাই? ও, তা কে তোমাকে জানালো শায়লা? জানার ইচ্ছে থাকলে জানা যায়, আল্লাহই সাহায্য করেন। শুক্রবার শায়লা রাহাত আর পরিবারের সাথে সঙ্গে নিয়ে বিয়েতে উপস্থিত হলো। এত বড়সড় আয়োজন শায়লার কাছে নতুন কিছু না, এগুলো দেখে সে অভ্যস্ত। আগে খুব উৎফুল্ল হতো এগুলো দেখে, মজা লাগতো। আর আজ ওর ইচ্ছে করছে এক দৌড়ে চলে যায় এখান থেকে। সবাই সেজেছে অনেক, একসময় সেও সাজত, খুব মনে হয়েই খারাপ লাগছে। কত মানুষের খারাপ দৃষ্টি যে ওর ওপর পড়তো তার হিসেব নেই। রাহাত কই গেল দেখাই যাচ্ছে না ওকে। এতক্ষণ অন্যমনস্ক ছিল শায়লা, খেয়ালই করেনি যে রাহাত ওর সাথে নেই। একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসলো শায়লা। এই জায়গাটুকু একটু ফাঁকা, তেমন কেউ নেই। কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে বলল, আন্টি একটু এইদিকে গিয়ে বসেন প্লিজ, টেবিলটা একটু সরাতে হবে। শায়লা ওয়েটারের দিকে তাকালো, দেখলো ওয়েটার ওর দিকে না তাকিয়ে বলছে কথাগুলো। কি অদ্ভুত! অথচ আগে যখন বিয়েতে আসতো তখন একটা ওয়েটারও ওর দিকে তাকিয়ে থাকতো। আন্টি বলা তো দূরের কথা, ম্যাডাম বলতো। আর আজ তাকালোই না। খুশি হলো শায়লা, তার মানে ওর পর্দাটা ঠিকঠাকই হচ্ছে। একটু দূরে রাহাতের কাজিনরা কথা বলছে, হাসছে, বউয়ের সাথে ছবি তুলছে। সেদিকে গেল না শায়লা, ছবি তোলাও ছেড়ে দিয়েছে ও। রাহাতের ফুপুকে দেখে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি ফুপু আম্মা, আমাকে চিনতে পারছেন না? আমি শায়লা, রাহাতের ওয়াইফ। ফুপু আম্মা বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। ও নো, এ কি অবস্থা তোমার? কবে থেকে? রাহাত কই? ফুপু আম্মা আপনি শান্ত হন, রাহাত আছে, কোথাও সমস্যা নেই। কিন্তু তোমার এই অবস্থা কেন? রাহাত এগুলো করতে বলেনি নিশ্চয়ই? না ফুপু আম্মা, আমি নিজে থেকে করেছি, আর এভাবেই থাকবো সবসময়। ফুপু আম্মার সাথে কথা বলতে দেখে আরও দু একজন এগিয়ে এলো। কেউ নেই। ফুপু আম্মা বললেন, আরে চিনতে পারছিস না রাহাতের বউ? দেখ কি অবস্থা, চেনাই যায় না মেয়েটাকে। তাই? ও আচ্ছা। সবাই দেখছে শায়লাকে আর নিজেদের মধ্যে কানাঘুষা করছে। ফুপু আমার বয়স 55 হবে প্রায়, তবুও বেশ পরিপাটি করেই সেজেছে। নিয়মিত ব্যায়াম আর ডায়েটের কারণে বয়স আর একটু কমই মনে হয়। শায়লা ভাবল, যেভাবে শরীরের যত্ন নেয় সেভাবেই যদি আত্মার যত্ন নিত তবে কতই না ভালো হতো। শায়লা খুব দ্রুত সরে এলো ওখান থেকে। তিন্নির সাথে দেখা করতে হলে স্টেজে যেতে হবে, আর সেখানে গেলেই ফটোগ্রাফাররা ছবি তুলবে। অনবরত ক্লিক হচ্ছে ক্যামেরা। এমনটা ওর বিয়েতেও হয়েছিল। এঙ্গেজমেন্ট থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, হানিমুন পর্যন্ত অনেক ছবি আছে ওর। ফেসবুকে আপলোড করেছিল অনেক, তবে এখন আর একটাও নেই, সব ডিলিট করে দিয়েছে। তবে হার্ড কপিগুলো তো রয়েই গেছে। আবারও একটা নিরিবিলি জায়গায় এসে বসলো শায়লা। এখান থেকে মোটামুটি সবাইকে দেখা যায়। গ্রুপ করে ছবি তোলা হচ্ছে। বর আর কনের বন্ধুবান্ধব সবাই বেশ মজা করে ছবি তুলছে। আগে যখন শায়লা কোনো বিয়েতে যেত তখনও ঠিক এভাবেই ছবি তুলত। ছবি তোলার জন্য ডাকাডাকি করতো সবাই। এক্সক্লুসিভ শাড়ি, গয়না আর সাজে ভালোই লাগতো শায়লাকে। বিয়ের পরও কতগুলো যে বিয়ের প্রস্তাব পেয়েছে সে এইসব বিয়ের অনুষ্ঠানে এসে। রাহাতের সাথে কিছু হলেই শায়লা বলতো, এই শোনো, এখনও কিন্তু আমার বিয়ের প্রস্তাব আসে, সাবধানে কথা বলো। রাহাত তখন চুপ হয়ে যেত। হয়তো সত্যি শায়লাকে হারানোর ভয় করত। অথচ সেই একই মানুষ শুধুমাত্র দিনে ফেরার কারণে আজ কত দূরে। এই যে এতক্ষণ সময় চলে গেছে এখানে এসেছে, এর মধ্যে একবারও শায়লার খোঁজ করেনিও। অথচ আগে সঙ্গে করে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিত। ওর বন্ধু বান্ধব, অফিস কলিগ, শায়লা তখন অনেককেই দেখতো ওর দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন বোঝেনি শায়লা, এখন বোঝে। সেটা আসলে ওইসব পুরুষদের ওর প্রতি লোভের দৃষ্টি ছিল। মনে হতে শায়লার গা গুলিয়ে উঠল। টেবিলগুলোতে খাবার দেওয়া হয়েছে, কিন্তু শায়লার খেতে ইচ্ছে করছে না। ও রাহাতকে ফোন দিল, কিন্তু রাহাত ফোন ধরছে না। হয়তো শব্দের জন্য কিছুই শোনা যাচ্ছে না। শায়লার চোখে পানি চলে আসলো। যে মানুষটা ওকে চোখে হারাতো সেই মানুষটারই এত বদল। শায়লা বাইরে বের হয়ে আসলো। না, এখানে আর থাকা যাবে না। একটা সিএনজি ডেকে কাউকে না বলেই বাসায় চলে আসলো।
সেই রাতে আর বাসায় ফিরল না রাহাত। পরের দিন বৌভাত, হয়তো সব কাজিনরা মিলে ফুপুর বাসাতে থেকে যাবে। কিভাবে যাবে, কে কেমন সাজবে, কার জন্য কি গিফট যাবে, এইসব নিয়েই কাটাবে সারা রাত। এর আগে আত্মীয়দের বিয়ে হলে শায়লাই এসবের খেয়াল রাখত। সে ছিল এসবের মধ্যমণি। এসব কাজের জন্য তাকেই ডাকত সবাই। শায়লা আর রাহাত নিজেদের শাড়ি আর শেরওয়ানির সাথে মিল রেখে ড্রেস আপ করত। ওরা একসাথে দাঁড়ালে তাকিয়ে থাকতো সবাই। আর আজ সবকিছু অচেনা শায়লার কাছে। রাতে হয়তো রাহাতকে ওর ব্যাপারে প্রশ্ন করবে সবাই। কে জানে রাহাত কি উত্তর দেবে। শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিয়ে নিজের ঘরে এলো শায়লা। রাত 11টা বাজে প্রায়। এরই মধ্যে কয়েকবার ফোন দিয়েছে রাহাতকে, একবারও ধরেনি, কল ব্যাকও করেনি। শায়লা জানে ইচ্ছে করেই ধরেনি ও। শাশুড়িকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো শায়লা। মা, আপনি ঘুমাননি এখনো? উনি শায়লাকে বিছানায় বসালেন। খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে বৌমা? এমন করছো কেন রাহাতের সাথে? আগে তো এমন ছিল না। স্বামীর কথা শুনতে হয় জানো না? এখন যদি রাহাত তোমার থেকে নজর সরিয়ে নেয় তবে কি করবে তখন? একটা মেয়ে হয়ে স্বামীর মন জোগাতে পারছো না? কেমন মেয়ে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। এতক্ষণ শায়লা একটা কথা বলেনি, চুপ করে শুনছিল। ভেবেছিল কিছুই বলবে না। শায়লার শাশুড়ি যে খারাপ তা না। আগে শায়লার সাথে সবই করতেন তিনি। শপিং, হিন্দি সিরিয়াল দেখা, রান্না করা, সবকিছু। এখন আর করেন না। কারণে অকারণে শায়লা এখন আর শপিংয়ে যায় না, টিভিও দেখে না। তবে রান্নাটা এখন সে নিজে হাতেই করে। শাশুড়িকে কিচেনে তেমন আসতে দেয় না। শাশুড়ির দিকে খুব মায়া করে তাকিয়ে তার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, মা, জীবনে অনেক ভুল করেছি, জানি না আল্লাহ মাফ করবেন কিনা। তবে এটা জানি হাতে হয়তো আর বেশি সময় নেই, তাই তওবা করে প্রস্তুতি নিয়ে রাখছি। আল্লাহ চাহেন তো আমাকে মাফও করে দিতে পারেন। কথাগুলো বলার সময় শায়লার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। মা, কত বছর আমি নামাজ পড়িনি, পর্দা করিনি, আল্লাহর কোনো বিধানই আমি মানিনি। যদিও এই ব্যাপারে আমাকে কেউ কিছু বলেও নি। আমি জানতামও না কিভাবে দিনের পথে চলতে হয়। আমাকে মাফ করুন মা। আমাকে মেরে ফেললেও আর আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। শায়লার শাশুড়ি শায়লার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বললেন, তুমি কি বলতে চাইছ? আমরা যারা তোমার মতো না তারা সবাই জাহান্নামী? তুমি আমাদের জাহান্নামী বলতে চাইছ? না মা, তা কেন? আল্লাহ কাকে মাফ করবেন আর কাকে শাস্তি দেবেন তিনিই ভালো জানেন। তবে আল্লাহ যেভাবে আমাদের পৃথিবীতে চলতে বলেছেন আমাদের অবশ্যই সেভাবেই চলা উচিত। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাকে কিংবা আমার জন্য কাউকে যেন হাসরের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমি দিনে এসেছি ফিরে যাবার জন্য নয়, আলোর পথে হাঁটার জন্য। আমাকে জ্ঞান দিচ্ছ বৌমা? আমরা তো সারা জীবনই শালীনভাবেই চলেছি, তুমিও তাই করো। মা, শালীনতা আর পর্দার সংজ্ঞা এক নয়। বিভিন্ন জনের কাছে শালীনতার সংজ্ঞা বিভিন্ন রকম, কিন্তু পর্দার সংজ্ঞা একটাই, আর সেটা আল্লাহ প্রদত্ত। আমেরিকা টপস আর মিনি স্কার্ট শালীনতা, আমাদের দেশে সালোয়ার কামিজ শালীনতা, অন্য কোথাও হয়তো অন্য কিছু শালীনতা। দেখো শায়লা, এত কিছু শুনতে চায় না, বুঝতেও চায় না। আমার ছেলে যদি বিগড়ে যায় তখন যেন আমাদের কিছু বলতে এসো না, বলেই উনি শায়লার ঘর থেকে চলে গেলেন। শায়লার মনেও একটু খটকা লাগলো। ওরও মনে হলো সত্যি যদি রাহাত ওকে ছেড়ে চলে যায়, সত্যি যদি রাহাতের মনে ওর জন্য আর জায়গা না থাকে। খুব কষ্ট হচ্ছে শায়লার, কি করবে কিছুই বুঝতে পারছে না। দিশেহারা লাগছে খুব। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে ওর। খুব খুব ভালোবাসে ও রাহাতকে। রাহাত ওর জীবনে না থাকলে ওর দুনিয়ায় অন্ধকার। টেবিলের ওপর রাখা কোরআন মাজিদের দিকে এগিয়ে গেল শায়লা। কোরআনটাকে বুকে নিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো আর বলতে থাকলো, ও আল্লাহ, আমি তো আপনাকে আর আপনার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহাতের থেকেও আরও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি করে ছাড়বো বলুন? আমি তো আপনার জন্য সব ছেড়েছি, এখন কি রাহাতকেও ছাড়বো? আমি তো আপনার সব কথা মেনে নিয়েছি, তবুও আপনি আমাকে সবার থেকে একা করে দিয়েছেন। আমি কতটা একা আপনার থেকে ভালো কেউ জানে না। আমায় এর থেকে বেশি আর একা করবেন না। আমার স্বামীকে আপনি আপনার পথে কবুল করুন। আমার আর কিছুই দরকার নেই। আমি জান্নাতে ওর সাথে থাকতে চাই। আপনার ভান্ডার অফুরন্ত, আপনি অসীম দয়ালু। এই পাপীকে একটু দয়া করুন, রহম করুন আমাদের উপর। মাত্রই জানামাজ থেকে উঠতে যাচ্ছে শায়লা, আর তখনই গাড়ির হর্ন শুনতে পেল। রাহাত এসেছে নিশ্চয়ই। সারা রাত ঘুমায়নি শায়লা, চোখে মুখে ভীষণ ক্লান্তি। কয়েক মাসে চোখের নিচে কালিও পড়েছে একটু। রাহাত ঘরে ঢুকতেই শায়লা পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। সারা রাত কোথায় ছিলে রাহাত? এই প্রথম তুমি আমাকে ছাড়াই রাত কাটালে। এর আগে কখনো তো এমন করনি। রাহাত হাত দিয়ে টেনে শায়লাকে সামনে নিয়ে এসে বলল, ফুপুর বাসা ছিলাম, জানোই তো, অন্য কোথাও ছিলাম না। দুই হাতে শায়লার মুখটা ধরে বলল, জানি তুমি সারা রাত ঘুমাওনি, আমিও তোমাকে ভালোবাসি শায়লা, খুব ভালোবাসি। চলো না আজকে একসাথে বউ ভাতে যাই, একদম আগের মতো। দেখো খুব ভালো লাগবে তোমার। শায়লা রাহাতের হাত সরিয়ে দিয়ে নিজেকে সামনে নিল। কফি খাবে রাহাত? দেই? না, আমি একটু ঘুমাবো। সারা রাত জেগেছিলাম সবাই। 12টার দিকে ডেকে দিও আমাকে। তুমি সকালে খাবে না কিছু? না, বললাম না ঘুমাবো। তুমি যাও এখন, ঘুমাতে দাও প্লিজ। শায়লা দরজা চাপিয়ে রান্নাঘরে চলে গেল। রাহাত ঘুম থেকে উঠে গোসল সেরে ফ্রেশ হয়ে নিল।
যেসব পরে বৌভাতে যাবে সব একটা ব্যাগে নিয়ে ফুপুর বাসায় চলে গেল। শায়লাকে বলল, তুমি মা বাবার সঙ্গে এসো। শায়লা কিছু বলল না, চুপচাপ রাহাতকে এগিয়ে দিল। গাড়িটা যতদূর দেখা যায় তাকিয়ে রইল। অথচ এই রাহাতি একদিন এমন ছিল যে শায়লাকে ছাড়া কোনো অনুষ্ঠানই যেত না। চোখ ভিজে এলো শায়লার। দৌড়ে নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। শায়লার শাশুড়ি মা শায়লার রুমে এসে আলমারি খুলে বলল, এখান থেকে যে কোনো একটা ভালো শাড়ি পরে নাও আর গয়নাটা পরো। এটা আমার গয়না, আজ পর্যন্ত তোমাকে পরতে দেইনি, কারণ এটাই আমার একটা বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। আজ দিলাম, শাড়ির সাথে খুব মানাবে তোমাকে, পরে নাও জলদি, বেশি সময় নেই। আমি যাই, দেখি তোমার শ্বশুরকে আবার আমারই রেডি করাতে হবে। কি হলো শায়লা, বসে আছো কেন? শুনতে পাচ্ছ না কি বলছি? শায়লা এতক্ষণ বিছানার এক কোনায় বসেছিল, কিছুই বলছিল না। জি মা, শুনেছি, কিন্তু আমায় মাফ করবেন, আমি পারবো না এসব। তুমি কিন্তু বেয়াদবি করছো বৌমা, যা বলছি তাই শোনো, রাহাত খুব খুশি হবে। দেখো বৌমা, আমরা চাই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাটল না ধরুক। মা বাবা হিসেবে তো আমরা এটাই চাইবো, তাই না? বলেই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। শায়লা কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রচণ্ড অভিমানে সে আল্লাহকে বলেই ফেলল, ও আল্লাহ, আপনি যদি প্রতিনিয়ত এভাবে আমার পরীক্ষা নেন তবে আমি কি করব বলুন? আমি তো সামান্য মানুষ, অত্যন্ত পাপী একজন। আপনার এইসব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবার মতো ইমানি জোর তো আমার নেই। দয়া করে একটু রহম করুন আমার ওপর। এইসব ভোগের উপকরণ তো আমি ছেড়েছি আপনার জন্য, তবুও কি বারবার আপনি এগুলোই আমার সামনে আনবেন? এগুলো থেকে কি আমার মৃত্যু ছাড়া মুক্তি নেই? গয়নার বাক্সটা খুলে দেখল শায়লা, খুব সুন্দর একটা জড়োয়া হার, গলার সাথে লেপ্টে থাকবে একদম। মাঝে মাঝে কিছু জায়গায় সাদা মুক্ত বসানো, কি অদ্ভুত সুন্দর কারুকাজ, অ্যান্টিক ডিজাইন, তবুও সুন্দর লাগছে। আলমারিটা খোলাই আছে। আলমারির কাছে গেল শায়লা। সেখানে প্রতিটি তাকেই আলাদা আলাদা টাইপের শাড়িগুলি ভাঁজ করে রাখা আছে। সবার উপরে জামদানি শাড়ি, তারপর কাতান আর কয়েকটা বেনারসি, তার নিচেরটায় জর্জেট কাতান আর কটনের কিছু শাড়ি। পাশের হ্যাঙ্গারে অনেকগুলো সুতির শাড়ি, একদম নিচে চুড়ির আলনা আর কানের দুল রাখার জায়গা। এই আলমারিটা শায়লা ওর সুবিধা মতো নিজেই ডিজাইন করে বানিয়েছিল। কোথায় কি রাখবে সেই অনুযায়ী ডিজাইন করা। কে জানতো এগুলো ওর কাছে একসময় বিরক্তির মনে হবে। শায়লা ঠাস করে আলমারিটা বন্ধ করে দিল। ওর মনে হলো আলমারির ভেতর থেকে কেউ বলছে, পরে নাও, এগুলো দারুণ লাগবে তোমায়। শাশুড়ির গয়না বিছানাতেই পড়ে রইল। শায়লা বসে পড়ল মাটিতে। শুধু আল্লাহর কাছে এটাই চেয়েছিল ও, আল্লাহ, এ যাত্রায় বাঁচিয়ে দিন আমায়, আপনি তো সব পারেন, কিছু একটা করুন। রাহাত যখন ড্রাইভ করত, ড্রাইভিং সিটের পাশের সিটে শায়লা বসত। আজ সিটটা খালি। রাহাত বারবার ওই সিটটার দিকে তাকাচ্ছে, সেখানে শায়লা নেই। অথচ একসময় শায়লাকে ছাড়া ভাবতেই পারত না কিছু। খুব অস্থির লাগছে রাহাতের। কিভাবে সম্ভব শায়লার মতো মেয়ের এভাবে বদলে যাওয়া? এমন কারোর সাথে কি ওর পরিচয় হয়েছে যে ওর জন্য দায়ী? ওকে এইভাবে কে ব্রেন ওয়াশ করেছে? এসব আবল তাবল ভাবতে ভাবতে ড্রাইভ করছিল রাহাত। শায়লার শাশুড়ি মা যখন এসে দেখলেন এখনও শায়লা রেডি হয়নি, তখন খুব মেজাজ খারাপ হলো ওনার। শায়লাকে এক ধমক দিয়ে বললেন, তোমার জন্য কি আত্মীয় স্বজনদের কাছ থেকে কথা শুনতে হবে আমাদের? কি পেয়েছো তুমি? আমাদের কথার কোনো দাম নেই? শায়লার শ্বশুর ওনাকে থামিয়ে দিয়ে বললেন, ও যেতে না চাইলে থাক, জোর করো না, বরং ভালোই হবে। ও গেলে নানা রকম প্রশ্ন করবে সবাই। কি বলছো রাহাতের বাবা? ও না গেলে বুঝি করবে না? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ও থাক বাসায়, ওর কোথাও যেতে হবে না। শায়লার শাশুড়ি রাগে গটগট করে বের হয়ে গেলেন ঘর থেকে। শায়লার শ্বশুর শায়লাকে বললেন, সাবধানে থেকো বৌমা, আমাদের ফিরতে দেরি হবে। ঠিক আছে বাবা, সাবধানে থাকবো, আপনারাও সাবধানে যাবেন। রাত 10টার পর শায়লার কাছে একটা ফোন এলো আননোন নাম্বার থেকে। ফোন রিসিভ করে সালাম দিয়ে ওপাশ থেকে একটা পুরুষের কণ্ঠ ভেসে আসলো। কেমন আছো শায়লা? আপনি কে বলছেন? না চিনতে পারারই কথা, মাঝখানে কয়েকটা বছর চলে গেছে। আপনি কি আপনার পরিচয়টা দেবেন নাকি ফোন রেখে দিব? খুব কড়াভাবেই বলল শায়লা। আমি পরাগ মাহমুদ। তোমার মনে আছে আমি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম? জি না, মনে পড়ছে না। মনে পড়ছে না? ওই যে আমার দাড়ি ছিল বলে তুমি আমায় বিয়ে করতে চাওনি, এটা নিয়ে খুব মজা করেছিলে তোমার বান্ধবীদের সাথে। আমার কানে এসেছিল কথাগুলো। একবার তো ভেবেছিলাম যে দাড়ি কেটে ফেলবো, ভাগ্যিস কাটেনি। তখন আমিও সবেমাত্র দিনে ফিরেছি। কতজনের কত কথা শুনতে হয়েছিল তোমাকে বোঝাতে পারবো না। বন্ধুরা দাড়িতে হাত বোলাতো আর বলতো, কিরে নতুন হুজুর, মাইয়া জুটবো না কপালে, চল দাড়ি কাটটা দিই, বলেই হো হো করে হেসে উঠত। আসলেই আর মেয়ে জোটেনি। আমি এখন পুরোপুরি দিনের পথে। হলে কি হবে, আমার পরিবার এখনও আগের জায়গাতে আছে। আমি চেষ্টা করছি, কিন্তু আল্লাহ যতক্ষণ না চাইবেন ততক্ষণ আর সম্ভব না। আর এ কারণেই কোনো দিনই পরিবারই আমার কাছে মেয়ে দিতে চায়নি। শুধু আমায় দিয়ে তারা ভরসা পায়নি। এক নিঃশ্বাসে কথাগুলি বলে ফেলল পরাগ। তো আমি কি করব? আপনি কি আমার সাথে নিজের দুঃখ শেয়ার করার জন্য ফোন করেছেন? দিনের পথে আছেন, অথচ গায়রে মাহারাম একজনকে এত রাতে ফোন করে নিজের দুঃখ শেয়ার করছেন। এটা কি ঠিক হলো? দেখো শায়লা, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। রাতে ফোন করার কারণ হলো দিনে আমি প্রচণ্ড রকম ব্যস্ত থাকি, হয়তো তুমিও থাকো। আমি তোমার সব খবরই রাখি। হাজার হোক, জীবনের প্রথম অপমান কি করে ভুলি বলো? বলেই পরাগ জোরে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, সে যাই হোক,
আল্লাহ না করুন যদি কখনো তোমাদের মধ্যে কোনো কিছু হয়ে যায় তাহলে এই অধমকে একবার মনে করো। শায়লা বুঝতে পারল পরাগ ঠিক কী মিন করেছে। যদি রাহাতের সাথে ওর ডিভোর্স হয়ে যায় তাহলে সে শায়লাকে বিয়ে করার জন্য প্রস্তুত। শুনুন মিস্টার পরাগ, আপনাকে মনে করার প্রয়োজন আমার কোনো কালেই হবে না। দয়া করে আমাকে আর কোনোদিন ফোন করবেন না। আমার কোনো খোঁজ খবরও রাখার আপনার প্রয়োজন নেই। বলেই ফোন রেখে দিল শায়লা। মাথাটা খালি হয়ে আসছে ওর। রাহাতকে ছাড়তে হবে এটা ও কল্পনাও করতে পারেনি। মনে হলেই ওর পৃথিবী শূন্য লাগে। এত ভালোবাসার মানুষটাই কতটা দূরে সরিয়ে দিয়েছে ওকে, কতটা পর করে দিয়েছে। যা খুশি তাই করুক, তবুও ওর সাথেই থাকবো, জান্নাতে ওর সাথেই থাকতে চাই। নিশ্চয় আল্লাহ দয়ালু, আমার দোয়া কবুল করবেন তিনি। বিয়েবাড়িতে পৌঁছানোর পরপরই আত্মীয় স্বজনেরা প্রায় সবাই শায়লার কথা জানতে চাইল। জানতে চাওয়াটা খুব স্বাভাবিক, কারণ শায়লাই ছিল এসবের মধ্যমণি। বিয়েতে বরকনের যাবতীয় ফর্মালিটিসগুলোতে সেই উপস্থিত থাকত। এখন তার অনুপস্থিতি সবারই চোখে পড়ার কথা। এখানে বলে রাখা ভালো, আমাদের দেশের বিয়েগুলিতে যেসব লোক দেখানো ফর্মালিটিস আছে এগুলোর কোনোটাই ইসলাম সমর্থন করে না। শায়লার ছোট ফুপু শাশুড়ি হঠাৎই এসে তার ভাইকে বলল, কি ভাইয়া, তোমার বৌমা নাকি হুজুরাইন হয়ে গেছে? তা কিভাবে হলো বলো তো? আচ্ছা শোনো, কোনো ইসলামিক সংগঠনের সাথে জড়িত নয় তো? আবার কোনো জঙ্গির সাথে পরিচয় হয়নি তো? ভালো করে নজরে রেখো বৌমাকে। আমারও তো ভয়ই করছে। আজকাল তো এমন কত হচ্ছে, ভালো ভালো ঘরের ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে জঙ্গি দলের নাম লিখাচ্ছে। ভাগ্যিস আমার ছেলে মেয়ে এই দলে নেই। শায়লার শ্বশুর এতক্ষণ চুপচাপ শুনছিল, এইবার আর সইতে পারলেন না। বললেন, আমি তোর বড় ভাই, সে অনুযায়ী কথা বল। আর এতদিন ধরে শায়লাকে দেখেছিস তোরা, ওর সম্পর্কে এই ধরনের কথা বলতে লজ্জা করে না তোদের? সারা জীবন তো আমরা পাপই করে এসেছি। এবার যদি এই মেয়েটার বদলতে আল্লাহ একটু দয়া করেন, আর তুই তো ছেলে মেয়েদের কথা বলছিস। তোর ছেলে যেন রাত কয়টা পর্যন্ত নাইট ক্লাবে থাকে? সেদিনই তো কেঁদে কেঁদে বলেছিলি। তোর আর তোর মেয়ে? এই তো সেদিন কোন ছেলের হাত ধরে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে। এখন মেয়েকে ভোলাফালা সাজিয়ে মেয়ের জন্য পাত্র খুঁজছিস? দোয়া করি যেন তোর মেয়েকে ঠিক পথে আনতে পারে এমন পাত্র পেয়ে যাস। আমি তোকে এসব কথা বলতে চাইনি, তুই বলালি আমাকে দিয়ে। অন্যের দিকে কাঁদা ছোড়ার আগে নিজের দিকে চেয়ে দেখ, নিজের সারা শরীর কাদায় ভরে আছে কিনা সেটা খেয়াল কর আগে। তোর গায়ে যে পরিমাণ কাদা লেগে আছে সেটাই এই ইহকালে আর পরিষ্কার করতে পারবি না। আর একটা কথা, আমার বৌমাকে নিয়ে এরপর একটা বাজে কথা বলবি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অত্যন্ত ভালো মনের মানুষও। তোরা থাক এখানে, আমি চললাম। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, থাকবে নাকি যাবে আমার সাথে? রাত 11টার দিকে শায়লার শ্বশুর শাশুড়ি বাসায় ফিরলেন। শায়লা তো অবাক, বলে গেল ফিরতে দেরি হবে, আর এত তাড়াতাড়ি ফিরলেন? শরীর খারাপ করেনি তো? শায়লা দরজা খুলেই একবার মা আর একবার বাবার দিকে তাকিয়ে বলল, মা বাবা আপনারা এত তাড়াতাড়ি ফিরলেন যে? আপনারা একা? রাহাত ফেরেনি? আপনাদের একাই পাঠিয়ে দিল? আগে তো ঢুকতে দাও বৌমা বলছি। শায়লা ওনাদের এনে ঘরে বসিয়ে পানি খেতে দিল। দুজনেই খুব ক্লান্ত আর অবসাদগ্রস্ত লাগছে। খুব মলিন হয়ে গেছে চেহারা দুজনেরই। শায়লার শ্বশুর বললেন, বৌমা, আমাদের দুজনকে একটু গরম ভাত রেঁধে দিতে পারবে? ক্ষুধা পেয়েছে খুব। হ্যাঁ বাবা, অবশ্যই পারবো বলেই শায়লা রান্নাঘরে চলে গেল। খুব চিন্তা হচ্ছে শায়লার। আল্লাহ জানেন, হয়তো ওকে নিয়েই ওনাদের কথা শুনতে হয়েছে। দুজনকে খাইয়ে দিয়ে সবকিছু গুছিয়ে নিজের ঘরে এলো শায়লা। রাত 1টা বাজে প্রায়। অজু করে জানামাজে দাঁড়ালো তাহাজ্জুদের জন্য। মোনাজাতে খুব করে বলল আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার জন্য মা বাবাকে যেন কোনো কথা শুনতে না হয়। সবার সব কথা আমি শুনবো, কিন্তু দয়া করে ওনাদের হেফাজত করুন। ওনাদের বয়স হয়েছে, আপনি রহম করুন ওনাদের ওপর। সব কষ্ট আমায় দিন, আমার জন্য ওনাদের অপমান হতে দেবেন না আপনি। যদি এই পরিবার আমায় ছাড়া ভালো থাকে তবে আপনি তাই করুন। যেভাবে ভালো বোঝেন সেভাবেই করুন। শায়লার চোখ বেয়ে পানি পড়ছিল অবিরাম। শায়লার শাশুড়িমা এসে কখন দরজায় দাঁড়িয়েছে শায়লা খেয়ালই করেনি। মোনাজাত শেষ করে উঠে ওনাকে দেখে বলল, মা, আপনি এখনো ঘুমাননি? না বৌমা, ঘুম আসছে না। বৌমা, আমরা বোধহয় এক ঘরে হয়ে গেলাম। তোমার শ্বশুরকে আজ তোমার ছোট ফুপুর শাশুড়ি কথা শুনিয়েছে। তোমার শ্বশুর হার্টের রোগী, এসব কিভাবে সহ্য করবে বলো? কিছু একটা করো বৌমা, আমি তোমার শাশুড়ি হয়ে তোমার হাত জোর করে বলছি। বলতে বলতেই উনি কেঁদে দিলেন। এসব কি বলছেন মা? দেখবেন সব একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা যদি চান তবে আমি এখান থেকে চলে যাব, যাতে আমার জন্য আপনাদের আর কোনো কথা শুনতে না হয়। শায়লার শাশুড়ি খুব অবাক হলেন বউয়ের কথা শুনে। তুমি এই কথা বলতে পারলে? কিভাবে পারলে? এই সংসার ছেড়ে চলে যাবে, তবুও আমাদের কথা শুনবে না? উনি শুধু করুণ গলায় শায়লাকে বললেন, তুমি যদি একটু ছাড় দাও বৌমা, তাহলে তো সব ঠিক হয়ে যায়। আচ্ছা, তুমি না হয় পর্দা করো, তবে একটু স্বাভাবিক ভাবেও তো করতে পারো। যেমন ধরো মাথায় হিজাব পরলে, সালোয়ার কামিজ শাড়ি পরলে, একটু হালকা সাজলে। এভাবে করলে দোষ কি বলো? তবুও তো রাহাতকে হয়তো আমরা বোঝাতে পারবো। আজকাল তো এভাবে অনেকেই করে। শায়লা মুচকি হেসে একটু বলল, মা, পর্দার প্রথম শর্তই হলো নিজের সৌন্দর্য অন্যের কাছে প্রকাশ না করা। আমি যদি পর্দা নামে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করলাম, তবে আর পর্দা কেন করব? পর্দা মানে তো শুধু চুল ঢাকা নয়, আপাদমস্তক এমনভাবে ঢেকে রাখো যেন
কেউ আমার শরীরের গঠন সম্পর্কে কোনো ধারণা করতে না পারে। আর যদি আমি ওইভাবে পর্দা করি তাহলে সেটাকে পর্দা বলে না মা, সেটাকে পর্দার নামে ফাজলামো করা বলে, সেটা আল্লাহর পবিত্র হুকুমকে অমর্যাদা করা বলে। মা এত ভাববেন না, আপনার ছেলে যদি আমাকে আর না চায় তবে তাই হবে, আমি চলেই যাব না হয়। দেখো বৌমা, তুমি বাড়াবাড়ি করছো, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। না না, আমি বাড়াবাড়ি করছি না, ঠিক যেভাবে আল্লাহ হুকুম করেছেন আমি সেভাবেই মানার চেষ্টা করছি। আপনি দোয়া করবেন মা, যেন এভাবেই কবরে যেতে পারি। এতটা ভালো না শায়লা, আমি চাই না সংসারটা ভেঙে যাক। কোনো মা এটা চায় বলো? আমিও চাই না মা। আচ্ছা মা, আপনার ছেলে যখন পড়াশোনা করতো তখন আপনি চাইতেন সে সবসময় ক্লাসে ফার্স্ট হোক, তাই না? হ্যাঁ চাইতাম, সবসময় চাইতাম। আর এজন্য আমি কখনো কোনো ছাড় দিইনি। রাতের পর রাত জেগেছি, রাহাত যতক্ষণ না ঘুমিয়েছে আমিও ঘুমাইনি। কোচিংয়ে পর্যন্ত আমি নিয়ে গিয়েছি। আর তার ফল তো আজ দেখতেই পাচ্ছ, ও এখন সিইও, তাও আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানেরই। বলেই তিনি বেশ গর্বিত হওয়ার একটা ভাব করলেন। শায়লা বলল, হ্যাঁ মা, আমরা দুনিয়ার সব কিছু পাবার জন্য কতই না পরিশ্রম করি, যদিও এই জীবনটা মাত্র কয়েক বছরের। অথচ যেখানে আমরা অনন্তকাল থাকব সেই আখিরাতের জন্য আমরা কি করছি? সেই জান্নাতুল ফেরদৌস পাবার জন্য কয়টা রাত জাগছি। মা, আমি সেখানে ফার্স্ট হতে চাই। সব থেকে সুন্দর যে জান্নাত, আমি সেখানে থাকতে চাই। আর সেটা শুধু আমার একার জন্য চাই তা নয়, আপনার ছেলের স্ত্রী হয়ে আপনাদের সবাইকে নিয়েই থাকতে চাই। আর এজন্য আমি কি দুনিয়াতে একটু ছাড় দিতে পারবো না? আল্লাহর হুকুম 100 ভাগ মানব না? দুনিয়াতে প্রতিষ্ঠা পাবার জন্য যদি আপনি আপনার ছেলেকে 100 পাওয়াতে চান, তবে আখিরাতে সব থেকে ভালো অবস্থানে থাকবার জন্য কেন আমি 100 পেতে চাইব না? দুনিয়ার 100 পাওয়ার চেষ্টাটা যদি আপনাদের কাছে বাড়াবাড়ি না হয়, তবে আখিরাতের জন্য 100 পাওয়ার চেষ্টা কেন আপনাদের কাছে বাড়াবাড়ি মনে হয়? শায়লার শাশুড়ি কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। মা, আপনি ঘুমাতে চান, ভোর হতে আর বেশি নেই, একটু ঘুমিয়ে নিন। শায়লা ওনাকে ওনার রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসলো। সেই রাতে শায়লার আর ঘুম হলো না। ফজরের নামাজ শেষ করে একটু কোরআন তেলাওয়াত করে বাংলা অনুবাদটা পড়ে নিল সাথে সাথে। প্রতিদিন এভাবে একটু একটু করে কোরআন বুঝে নেয় ও। তারপর শ্বশুর বাবার জন্য হালকা 1 কাপ কফি বানিয়ে ওনার ঘরে দিয়ে আসে। প্রতিদিন ভোরে কফি খেয়ে অনলাইনে নিউজ দেখে তারপর তিনি বাইরে হাঁটতে বেরোন। আর এই সময় ওনার ঘরে খুব মৃদু ভলিউমে রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে। এই সঙ্গীত ছাড়া উনি একটা সকালও কাটান না। মা বাবা দুজনেরই খুব পছন্দ এটা। একসময় শায়লাও শুনত খুব। আমারও পড়ানো যাহা চায় ওর ফেভারিট ছিল। এখন আর শোনে না। এখন কোরআন তেলাওয়াতের সুরের থেকে আর কোনো সুরই ওর ভালো লাগে না। সকালের নাস্তাটা ও কোরআন তেলাওয়াত শুনতে শুনতেই বানায় প্রতিদিন। মা বাবার ঘরের কাছে যেতেই দেখল দরজা খোলা। আজ আর কোনো রবীন্দ্রসঙ্গীত বাজছে না। শ্বশুর বাবাকে দেখল জায়নামাজে বসে আছে। শুধু বসে আছেন তা না, খুব নীরবে কাঁদছেন উনি। খুব অবাক হলো শায়লা, এমন এর আগে কখনো দেখেনিও। শায়লা বাবার কাছে গিয়ে বসল আর বলল, বাবা, আপনার কি শরীর খারাপ লাগছে? শায়লার শ্বশুর মুখ তুলে তাকালেন। নিজের ছেলের বউয়ের মুখটা দেখে খুব কষ্ট হলো তার। এমন মুখের প্রতি রাহাত কতই না অবিচার করছে। নিজের মেয়ের অনুপস্থিতি শায়লাকে দিয়ে পূরণ করেন তিনি। কি বাবা, আমায় বলেন তো, কাল ছোট ফুপুর কথায় কষ্ট পেয়েছেন আপনি? না রে মা, আমি কাছে আমার নিজের জন্য না। মারে, আমি সব জানতাম। কি জানতেন বাবা? আমি আল্লাহর হুকুমের কথা সব জানতাম। আমি একসময় পুরো কোরআন বুঝে পড়েছিলাম, কিন্তু মা, আমি জেনেও কিছুই মানিনি। দুনিয়ার মোহে পড়ে আমি সব ভুলেছিলাম। আমি নিজেও মানিনি। আমার বউ ছেলে মেয়ে কাউকে মানতেও বলিনি। আমার মেয়েটা দেশের বাইরে থাকে। সে পুরো ওয়েস্টার্ন কালচার ফলো করে, পোশাক আশাক কাজে ব্যবহারের সবখানে। ওর মেয়েটাও তাই করে, মায়ের মতো। বিয়েও দিয়েছে এমন একজনের সাথে যে দিনের ব্যাপারে গাফেল। আমার কি হবে বলো তো মা? যারা জানে না তাদের কথা আলাদা, কিন্তু আমি জেনেও মানিনি। আমার শাস্তি কতটা ভয়ঙ্কর হবে বলতে পারিস? এখন কি করব আমি? এখন কি আমার তওবা কবুল হবে? এখন বললেও আমার বউ ছেলে মেয়ে কিছুই মানবে না। চারা গাছ থেকে ছোট থেকে যত্ন না করলে সে কি বড় হয়ে ভালো ফল দেয়? উনি কাঁদতে কাঁদতেই বললেন কথাগুলো। বাবা, আপনি কেন এত চিন্তা করছেন? আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন তিনি দয়ালু। আর যতবার শাস্তির কথা বলেছেন ততবার তার অনুগ্রহ আর ক্ষমার কথাও বলেছেন। তাহলে এত চিন্তা কেন করছেন বাবা? হাজার অপরাধ করার পর সন্তান যখন তা বুঝতে পারে, মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা কি কখনো সন্তানকে ফেলে দেয়? বুকে জড়িয়ে নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে মা বাবার থেকেও আরও অনেক বেশি ভালোবাসেন। তার দয়ার ভাণ্ডার অফুরন্ত। তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আপনি আপনার মেয়ের জন্য দোয়া করতে থাকুন বাবা, যেন আল্লাহ তাকে তার পথে কবুল করেন। সন্তানের জন্য মা বাবার দোয়া তাড়াতাড়ি কবুল হয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। নিজের ঘরে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিল শায়লা। রাহাত আসার সময় হয়ে গেছে। রাতে হয়তো ফুপুর বাসাতেই ঘুমিয়েছে। হালকা সাজলো শায়লা। একটা হালকা গোলাপি জর্জেট কাতান কানে গলায় ছোটখাটো গয়না পরে নিল।
বেলা 9টার দিকে ফিরল রাহাত। শায়লাকে দেখে কিছুক্ষণের জন্য ওর চোখ যেন আটকে গেল। অনেকদিন পর পুরোপুরি তাকালো মেয়েটার দিকে। খুব মায়াবী লাগছে মেয়েটাকে, তবে চোখের নিচে কালি পড়েছে একটু, হয়তো চিন্তা এমন হয়েছে। শায়লা খুব স্বাভাবিক ব্যবহারই করলো রাহাতের সাথে। কি হলো, এত দেরি করলে যে? আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? আচ্ছা তুমি এমন কেন, একটা ফোনও করনি? অভিমান করে বলল। ও এখন তো আমাকে আর তোমার ভালোই লাগে না। রাহাত ঘরের দরজা বন্ধ করে দিয়ে শায়লাকে খুব কাছে টেনে ওর কপালের চুলগুলি সরিয়ে দিতে দিতে বলল, চলো আজ আগের মতো হারিয়ে যায়। যাবে? হারিয়ে যায় মানে? কোথায় হারাবো? রাহাত একদম আগের মতো বিছানাটা দেখিয়ে দিয়ে বলল, ওই যে ওখানে, বলেই হেসে দিল। শায়লার সেই আগের মতোই না বোঝার ভান। ধুর, ওখানে আবার হারানো যায় নাকি? খুব যায় শায়লা, চলো। শায়লা রাহাতের গলা ধরে ঝাঁকাতে লাগলো। তুমি অনেক দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। শায়লা ছুটতে গিয়েও পারল না। রাহাত আরও শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আজ আর ছোটাছুটি নেই, হারাতে তোমাকে হবেই। আচ্ছা চলো লং ড্রাইভে যাই, শহর থেকে একটু দূরে কোথাও। এই কথা শুনে শায়লা চুপ হয়ে গেল, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। শায়লা বুঝতে পেরেছে যে কেন রাহাত এই কথা বলেছে। আজ এই সাজ দেখে বলেছে। রাহাত খুব পছন্দ করতে ওকে নিয়ে ঘুরতে, আর শাড়ি তো রাহাতের অনেক পছন্দ। শাড়ি শায়লারও পছন্দ, আগে পরতো খুব, খোপায় ফুল পরতো, রেশমি চুড়ি, চোখে কাজল, এগুলো কখনোই বাদ যেত না শায়লার। তবে এখন আর বাইরে কোথাও পড়তে চায় না একদম, শুধু রাহাতের জন্যই সাজতে চায়। কিন্তু রাহাত এটা পছন্দ করে না। কি ব্যাপার শায়লা, চুপ করে আছো যে? যাবে না? না মানে মা বাবার জন্য রান্না করতে হবে, আসলে বিয়ের ঝামেলা গেল, সেখানে তো সব রিচ ফুড খেয়েছে, এখন একটু ওনাদের নিয়মিত ডায়েট অনুযায়ী রান্না করে দিই, নয়তো কষ্ট হবে ওনাদের। তুমি তো জানো ওনাদের খাবারটা তো আগে থেকে আমিই তৈরি করি, অন্য কারো হাতের খাবার খেতেও পারে না। তা ঠিক, তাহলে এক কাজ করি শালা, সন্ধ্যার পর আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাব, আগে যেমন যেতাম। খুব ইচ্ছে করছে। আমি তাহলে এখন ফ্রেশ হয়ে অফিস যাই। 3-4 দিন যাইনি, জানি না কি করছে সবাই। বিছানার একপাশে শায়লার শাশুড়ির দেয়া সেই হারটা রাখা ছিল। শায়লারও খেয়াল ছিল না সরিয়ে রাখার। রাহাত দেখতে পেয়ে বলল, এটা কি? নিজেই খুলে দেখল। এটা তো মায়ের, কোথায় পেলে? মা দিয়েছে তোমাকে? হ্যাঁ, মা এনেছিলেন, পড়তে বলেছিলেন। খুব ভালো, জানো মাকে এই হারটা প্রায়ই পড়তে দেখতাম ছোটবেলায়। মায়ের প্রিয় হার এটা, নিজের মেয়েকেও দেয়নি, আর ছেলের বউকে দিল। বাহ, কি ভালো শাশুড়ি তোমার, বলেই হাসলো রাহাত। ভালো হয়েছে, শোনো আজ এটা পরবে কেমন, দারুণ লাগবে তোমায়, আর এটার সাথে একটা নীল কাতান পরবে। রাহাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, উফ দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম শায়লা, তুমি রেডি থেকো সন্ধ্যায়, আমি সন্ধ্যার মধ্যেই ফিরব। রাহাত চলে যাওয়ার পর দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল শায়লা। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো। আজ এতদিন পর এতটা স্বাভাবিক লাগলো রাহাতকে, এত সুন্দর করে কথা বলল ওর সাথে। শায়লা চায় রাহাত এমনই থাকুক সবসময়, কিন্তু ওর পক্ষে তো আর সম্ভব না আগের মতো হওয়া। শায়লা অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতে লাগলো। ও আল্লাহ, আমায় সাহায্য করুন, দয়া করুন, আমি যে এগুলো থেকে দূরে সরতে চাইছি, আপনি বারবার সেগুলি আমার সামনে এনে হাজির করছেন। আমি এত নগণ্য একটা মানুষ, আমাকে দয়া করুন। আপনি তো চাইলে সব পারেন, আপনার না পারা বলতে কিছুই নেই। আমার স্বামীকে আপনার পথে কবুল করে নিন, আমার দোয়া কবুল করে নিন। আমি তো জান্নাতে ওর সাথেই থাকতে চাই, ওর স্ত্রী হয়ে, প্রিয়তমা হয়ে। আমি শুধু আপনারই মুখাপেক্ষী, শুধু আপনার কাছেই চাই। দেয়ার মালিক তো শুধু আপনি, দয়া করুন, এই পাপীকে ক্ষমা করুন। রাহাত ফিরল সন্ধ্যায়। শায়লাও খুব সুন্দর করে রেডি হয়ে আছে, ঠিক যেভাবে বলেছিল রাহাত সেভাবে। রাহাত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে শায়লার দিকে। শায়লার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, কতদিন পর তোমায় ঠিক আগের মতো লাগছে, আজ মনে হচ্ছে তুমি আমার সেই শায়লা। 2 হাতে শায়লার গাল ধরে বলল, তুমি আমার বউ, মিষ্টি বউ। শায়লার চোখ ছলছল করছে, শুধু পানিটা গাল বেয়ে গড়িয়ে পড়তে বাকি। রাহাত বলল, চলো আজ আবছা আলোয় মন ভরে দেখব তোমাকে। রাহাত শায়লার হাত ধরে টানল, কিন্তু শায়লা এক পাও নড়ল না, নিজের জায়গা থেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাহাত ফিরে তাকাতে শায়লা বলল, আমার ঘরেই দেখো, আমি তো সেজেছি, তুমি যেভাবে বলেছ সেভাবেই সেজেছি, তবে আমাকে দেখতে বাইরে যেতে হবে কেন? ঘরেই দেখো না, তোমার যেভাবে খুশি সেভাবেই দেখো। মুহূর্তে রাহাতের চোখে মুখে রাগ চলে আসলো। শায়লাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, এত নাটক কেন করো শায়লা? কে শিখিয়েছে তোমায় এগুলো? তুমি কি বাঁচতে দেবে না আমাকে? রাহাত বুঝতে পেরেছে যে শায়লা এভাবে ওর সাথে যাবে না, পর্দা ছাড়া ও এক পাও নড়বে না। শায়লাকে বিছানা থেকে তুলে 2 হাতে শক্ত করে ধরে ওর মুখের কাছে মুখ নিয়ে বলল, আমাকে সত্যি করে বলো শায়লা, কে তোমাকে এনেছে এই পথে? এসবে এত উৎসাহ কে দিল তোমাকে? কে তোমার ব্রেন ওয়াশ করেছে? কার সাথে পরিচয় হয়েছে তোমার, বলো আমায়। শায়লা একটু উত্তেজিত হলো না, খুব ঠান্ডা গলায় রাহাতের দিকে তাকিয়ে বলল, কে আমাকে উৎসাহ দিয়েছে জানতে চাও? শোনো তবে, আমায় উৎসাহ দিয়েছে কোরআন, আমার সাথে পরিচয় হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বুঝেছো এবার? আমার ব্রেন আগে অপরিচ্ছন্ন ছিল, কোরআন সেটা পরিচ্ছন্ন করে দিয়েছে, এমনভাবে দিয়েছে যে আর কোনোদিন তাতে ময়লা জমবে না। জানি না রাহাত, আমার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবেন কিনা।
তোমার মনে আছে রাহাত, গত 2 বছর আগে রমজানে আমরা সুপার শপে গিয়েছিলাম ঈদের বাজার করতে। সেখানে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত হচ্ছিল বাংলা অর্থসহ। সেখানে কি বলেছিল শুনেছিলে তুমি? সেখানে বলেছিল, তোমরা নিজেদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না, আমি রিজিক দেই তাদেরকেও এবং তোমাদেরকেও, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা গুরুতর পাপ। সূরা বনী ইসরাইল আয়াত 31। তো কি হয়েছে শায়লা, আমরা কি আমাদের সন্তানদের মেরে ফেলেছি? আমাদের তো সন্তানই নেই। সব ভুলে গেছো রাহাত? বিয়ের পর 1 মাসের মাথায় আমার মা মারা গেলেন। আমাদের তখন হানিমুনে যাবার কথা ছিল, কিন্তু হলো না। তারপরও 6 মাস পর তুমি হানিমুনে যাবার সব ব্যবস্থা করলে, বললে বেড়াতে গেলে মায়ের কষ্টটা কিছুটা হলেও ভুলে যাব। প্লেনের টিকিট কনফার্ম করলে তুমি, কিন্তু যাওয়ার কিছুদিন আগে বুঝতে পারলাম আমি কনসেপ্ট করেছি। তুমি খুশি হলে না, আর আমিও চাইনি এখনই সন্তান হোক। 2 মাসের মাথায় আমি অ্যাবর্শন করি। আমি নিজের হাতে খুন করি ওকে, নিজের হাতে। বুঝতে পারো তুমি রাহাত, কত বড় স্পর্ধা দেখিয়েছিলাম আমি? রাহাত, আমি তখন বুঝিনি। আমি আল্লাহর নিয়ামতকে সরাসরি অস্বীকার করেছি। তবুও আমাদের মধ্যে কোনো পাপ বোধ ছিল না। আমরা দিব্যি ঘুরে বেরিয়েছি। এত বড় পাপ করার পরও আল্লাহ আমাদের তখনই শাস্তি দেননি, রিজিক বন্ধ করে দেননি, পঙ্গু করে দেননি, নিঃশ্বাস বন্ধ করে দেননি। কেন জানো? তিনি আমাদের অবসর দিয়েছেন ক্ষমা চাইবার, তওবা করে ফিরে আসার। বলো রাহাত, তবুও কি আমরা ফিরবো না তার দিকে? তবু কি আমরা অন্ধ হয়েই থাকবো? তবু কি আমরা অকৃতজ্ঞ হয়েই থাকবো? তারপর থেকে আমি একটু একটু করে কোরআন শিখছি, পড়েছি আর জানার চেষ্টা করেছি। তুমি আমার মাঝে মাঝে গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে দেখতে। তুমি বলতে, কি হয়েছে শায়লা? আমি চুপ করে থাকতাম। তুমি বলতে, মায়ের কথা মনে পড়ছে। অথচ তুমি কিছুই জানতে না আমি কেন কাঁদতাম। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে আর সুস্পষ্টভাবে যা গোপন রেখেছিল তা ব্যক্ত করে, এদেরই তওবা আমি কবুল করি, আর আমি তো পরম তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 160। আল্লাহ আরও বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা আয়াত 152। সেদিনের সেই কোরআনের আয়াত শোনার পর আমি একটু একটু করে বদলে গিয়েছি রাহাত। আজকের আমি একদিনে হইনি, একটু একটু করে হয়েছি। বারবার তওবা করেছি, ক্ষমা চেয়েছি। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা। রাহাত, তুমিও ফিরে এসো, দেখবে কি প্রশান্তি এই পথে। রাহাত চুপ করে শুনছিল এতক্ষণ। শুধু একটা কথাই বলল, তুমি পাগল হয়ে গেছো শায়লা। তোমার মতো পাগলের সাথে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। বলেই রাহাত ঘর থেকে বের হয়ে গেল। নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখা কোনো মেয়ের পক্ষেই সম্ভব না, যে স্বামীর মুখে কিনা প্রশংসা ছাড়া আর কিছুই শোনেনি কখনো। তবুও নিজেকে সামলে রান্নাঘরে গেল শায়লা। মা বাবার জন্য খাবার তৈরি করতে হবে। কি জানি ও চলে গেলে কে করবে এসব ভাবতেই চোখ ভরে পানি চলে আসলো শায়লার। শ্বশুর শাশুড়ি হলেও নিজের মা বাবার মতোই খুব ভালোবাসেন ওনাদের। শায়লার শ্বশুর নিজের বউকে ডেকে কাছে বসালেন, বললেন, তুমি তো সারা জীবনে আমার কোনো কথার অবাধ্য হওনি। তোমার খুব শখ ছিল চাকরি করবে, সেটাও আমি চাইনি বলে করনি। এত বড় একটা ইচ্ছাটাকে যেহেতু আমার জন্য কবর দিয়েছিলে, তাহলে এই বুড়ো বয়সে আরেকটা কথা শুনবে? শায়লার শাশুড়ি বলল, হ্যাঁ, আমি চাইনি সংসারে অশান্তি হোক। আর মাও বলেছিলেন স্বামীর সব কথা মানতে, তাই কথা রেখেছি। আর চাকরির দরকারও ছিল না, তোমারও তো টাকা পয়সায় যথেষ্ট ছিল। যখন যা চেয়েছি দিয়েছ, বাপের বাড়ি থেকেও পেয়েছি। নিছক শখের বশেই করতে চেয়েছিলাম। এই বুড়ো বয়সে আবার কি বলবে বলো দেখি শুনি? মানে বলছিলাম যে তুমি যদি পর্দাটা শুরু করতে বৌমার মতো। শায়লার শাশুড়ি হাসি আটকে রাখতে পারল না, বলল, এই তোমার মাথা কি খারাপ হলো নাকি? চামড়ার ভাঁজ পড়েছে, এখন আর এই বুড়ির দিকে কে তাকাবে বলো? শোনো রাহাতের মা, তুমি এখনো সুন্দর। হ্যাঁ, কিন্তু সেটা শুধু তোমার চোখে গো, বলে আবার হাসলো। আসলে পর্দা যখন করা সবচেয়ে জরুরি ছিল, তখনই তো আমি তোমাকে করতে বলিনি, অথচ আমারই বলার কথা ছিল। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ওপর পুরুষদের কর্তৃত্বের কথা বলেছেন। কর্তৃত্ব মানে এই না যে শুধু তাদেরকে শারীরিকভাবে ব্যবহার করা, শুধু শাসন করা আর একটু ভুল হলেই মারধর করা। একজন নারীকে ইসলাম অনুযায়ী চালানো, তার যাবতীয় দায়িত্ব ভরণ পোষণ, তাকে ভালোবাসা, তার সাথে সুন্দর আচরণ করা, এই সব কিছুই এগুলোর মধ্যে পড়ে। অথচ আমরা বেশিরভাগ পুরুষই এটা বুঝি না, এবং অনেক ক্ষেত্রে এই আয়াতটির ভুল ব্যাখ্যা করে থাকেন অনেকে। এমনকি কোনো নারীকে যদি তালাকও দেয়া হয়, তবে তার চলে যাবার সময়ও অত্যন্ত সুন্দর ব্যবহার করতে বলেছেন। আল্লাহ আরও বলেছেন, যদি স্ত্রীদের একটা দিক তোমাদের পুরুষদের কাছে খারাপ লাগে, তবে অন্য দিকটা ভালো লাগবে, আর এতেই তোমাদের মঙ্গল। আর ঠিক এইভাবেই স্ত্রীদেরকেও বলা হয়েছে স্বামীদের অনুগত হতে, তবে সেটা ন্যায়ভাবে। যদি কোনো স্বামী আল্লাহর হুকুম মানতে তার স্ত্রীকে নিষেধ করে বা কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকে যা ইসলাম হারাম করেছে, এমন স্বামীদের বাধ্য হতে বা তাদের ওই কাজকে সম্মতি জানানোর কথা ইসলাম কোনো স্ত্রীকে কোথাও বলেনি। তবে হ্যাঁ, এক্ষেত্রে খারাপ ব্যবহার, গায়ে হাত তোলা উভয়ের ক্ষেত্রেই পরিত্যাজ্য। যদিও আমরা কিছু পুরুষেরা স্ত্রীদের গায়ে হাত তুলি, দোষ করুক আর না করুক।
ইসলাম সূরা নিসা স্ত্রীকে প্রহার করার অনুমতি এতটুকুই দিয়েছে যাতে তার গায়ে কোনো দাগ না পড়ে, এত সামান্য যাতে সে অপমান বোধ করে এবং স্বামীর ন্যায়সঙ্গত আদেশ মেনে চলে। আর আমরা কিছু পুরুষেরা এমনভাবে তাদেরকে মারি যে হসপিটালাইজড করতে হয়। কি অদ্ভুতভাবে আমরা কোরআন মানি, যেখানে নিজেদের স্বার্থ আছে শুধু সেটুকুই মানি, তাও আবার নিজের সুবিধা মতো। কিছু বুঝলে রাহাতের মা? কিছুই বুঝলে না তাই না? হ্যাঁ, কি বললা? ও মা, এত বড় বয়ান করলাম, তুমি শোনো নাই? শুনলাম তো। এই শোনো, আমার না তোমার মায়ের খাওয়ার খুব শখ। কতবার কত কি করে তোমাকে রাগালাম, অথচ মারলে না কোনোদিন। মায়ের দিবে একটু? রাহাতের বাবা হো হো করে হেসে উঠলেন। ঝগড়া করা ছাড়া তুমি থাকতে পারো না, পায়ে পাড়া দিয়ে হলেও করবা জানি। মারবো কেন? সারা জীবন আদরের ছেলে আর তাই থাকবে। এবার শুধু আমার ওই শেষ কথাটা শোনো, তাহলে হয়তো পরকালে তোমার জন্য আমাকে জবাবদিহি করতে হবে না। তবা করে নাও। শুনবো, তবে বোরকা পরতে পারবো না। বুড়ো হয়েছি, ঢিলেঢালা সালোয়ার আর কামিজ, সঙ্গে হিজাব থাকবে। চলবে স্যার? হ্যাঁ গো রাহাতের মা, খুব চলবে। বাঁচালে আমাকে। এখন মেয়েটার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। দেশে থাকলে না হয় একটা কথা ছিল। শ্বশুরের হাসিটা রান্নাঘর থেকে শুনল শায়লা। বুঝতে পারল যে ওনারা দুজনে খুনসুটি করছেন। শায়লারও খুব ইচ্ছে ছিল যখন রাহাত আর ওর একটু বয়স হবে এভাবেই সময় কাটাবে, তখন আরও বেশি করে ভালোবাসবে দুজন দুজনকে। কিন্তু হয়তো আল্লাহর সেটা ইচ্ছে নয়। ওর তো আর থাকাই হবে না এ বাড়িতে। অনেক রাতে ফিরল রাহাত, রাতে খেলেও না। শায়লা জেগেছিল ওর জন্য, হটপটে খাবারও বাড়া ছিল। শায়লা জিজ্ঞেস করতে বলল, খেয়ে এসেছি, ক্ষুধা নেই। রাহাত ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ফজরের নামাজের পর রাহাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল শায়লা। অল্প আলোয় মায়াময় লাগছিল মুখটা। খুব মায়া হচ্ছিল নিজের স্বামীর জন্য। নিজের অজান্তেই স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। রাহাত ঘুম ঘুম চোখেই তাকালো শায়লার দিকে। একটা ধবধবে সাদা ওড়নায় মাথাটা পেঁচানো, মাঝখানে শায়লার মুখটা ফুটন্ত সাদা গোলাপের মতো লাগছিল। এই ভোরবেলায় শায়লাকে এমনভাবে এর আগে দেখেনি রাহাত। আজ একদমই যেন অন্যরকম লাগছে। শায়লার চোখ বেয়ে পানি পড়ছে। রাহাত হাত দিয়ে ওর পানি মুছে দিল আর খুব কাছে টেনে নিল শায়লাকে। শায়লা একদমই বাধা দিল না রাহাতকে, একদমই না। শায়লা নিজেও চায় চলে যাবার আগে রাহাতের একটা চিহ্ন থাকুক ওর কাছে। যদি আল্লাহ চান, এই চিহ্নটা নিয়ে ও ওর বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। সকালে উঠে রাহাত খুব স্বাভাবিকভাবে অফিসে চলে গেল। এমন একটা ভাব দেখালো শায়লাকে যেন কিছুই হয়নি। শায়লার সাথে একটা কথা পর্যন্ত বলল না। শায়লা ভেবেছিল রাহাত হয়তো ওকে কিছুটা হলেও মেনে নেবে। স্বামী স্ত্রীর শারীরিক মিলনের মধ্যেও আল্লাহ রহমত থাকে, আল্লাহ খুশি হন তাতে। কিন্তু রাহাতের মধ্যেও কোনো পরিবর্তনই দেখতে পেল না। শায়লা বারবার রাহাতের সামনে গেলেও রাহাত একেবারেই ভাবলেশহীন ছিল। শায়লার খুব ইচ্ছে করছিল রাহাতকে চিৎকার করে অনেক কিছু বলে, কিন্তু কিছুই বলেনি। শুধু চুপ করে দেখছিল রাহাতকে। চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে মাটিতে পড়ছিল। সেদিকে রাহাত তাকিয়েও দেখেনি, অথচ এই মানুষটাই কিছুক্ষণ আগে আবছা অন্ধকারে ওর চোখ মুছিয়ে দিয়েছিল, ওকে কাছে টেনে নিয়েছিল। শায়লা সারাদিন অপেক্ষা করতে থাকলো রাহাতের জন্য, হয়তো ফিরে এসে ওর দিকে একটু ভালো করে তাকাবে। রাহাত প্রতি বছরই অন্তত দুবার অফিস পার্টির আয়োজন করে ওর অফিস কর্মচারীদের মোটিভেশনের জন্য। সেখানে ওর স্পেশাল ক্লায়েন্টরাও থাকে। প্রতিবারই সে শায়লাকে নিয়ে পার্টিতে যায়, কিন্তু এবার আর পার্টি নিয়ে শায়লাকে কিছু বলল না রাহাত। আজও রাত করে ফিরল রাহাত। শায়লা জিজ্ঞেস করতে বলল ক্লায়েন্টের সাথে মিটিং ছিল তাই দেরি হয়েছে, খেয়েও এসেছে। শায়লার কাছে রাহাত কখনো মিথ্যা বলে না। আজ শায়লা খুব ভালো করে বুঝতে পারছে যে রাহাত মিথ্যা বলছে। শায়লা রাহাতের কাছে গিয়ে বসে বলল, তুমি যা চাও তাই হবে, আমি চলে যাব বাবার কাছে। বলতে গিয়ে শায়লার গলাটা ধরে এলো ভীষণ। তবুও রাহাত কিছুই বলল না। শায়লা বলল, তুমি আমায় ডিভোর্স করতে পারো, আমিও চাই তুমি শান্তিতে থাকো। এত বড় একটা কথা বলার পরও রাহাত কিছু বলল না। শায়লা বুঝতে পারল রাহাত ডিভোর্সই চায়। শায়লার ভীষণ কান্না পাচ্ছিল। সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। কোনো মেয়েই চায় না সাজানো সুন্দর সংসার ছেড়ে চলে যেতে। মেয়েদের কাছে সংসারের মতো দামি জায়গা আর নেই, তার সে যেমনই হোক। শায়লাও চেয়েছিল এই সংসারই থেকে যেতে, কিন্তু যেখানে তার স্বামী চায় না, শুধুমাত্র এই দিনে ফেরার কারণে, সেখানে থেকে আর কি করবে ও? আজ রাহাতের অফিস পার্টি একটা নামকরা হোটেলে। সকাল সকালে বের হয়ে গেল রাহাত। ঘর থেকে বের হবার সময় শায়লা পেছন থেকে জড়িয়ে ধরল ওকে, বলল, আর এমন করো না তুমি, আমি আর পারছি না সহ্য করতে, প্লিজ আমার সাথে কথা বলো। আমি জানি আজ তোমার অফিসে পার্টি আছে, আমি বুঝেছি, আর ড্রয়ারে কার্ডও দেখেছিলাম। তোমার আজ আসতে দেরি হবে তাও জানি, জানি না আর দেখা হবে কিনা। কিছু তো বলো আমায়, আমি তোমার স্ত্রী, এমনটা করো না আমার সাথে। শায়লা কাঁদতে লাগলো। রাহাত আস্তে করে শায়লাকে ছাড়িয়ে বের হয়ে গেল। রাহাত চলে যাবার পর শায়লা ব্যাগ গুছিয়ে নিল। ওর প্রিয় আলমারি থেকে কিছুই নিল না। শাড়ি, গয়না, মেকআপ, চুড়ি, নেল পলিশ, পারফিউম কিছুই না। কয়েকটা সুতির সালোয়ার কামিজ আর 3-4টা সুতির শাড়ি, আর বাকি সব কিছুই আলমারিতেই পড়ে রইল। এগুলো শায়লার এখন আর প্রয়োজন নেই। ব্যাগ গুছিয়ে মা বাবার ঘরে গেল শায়লা। ওনাদের বলল, আপনারা ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আমি চলে যাচ্ছি, হয়তো আর ফেরা হবে না। শায়লার কথা শুনে ওনারা অবাক হবেন, এটাই স্বাভাবিক।
আর হলেনও তাই। শায়লার প্রতি ছেলের ব্যবহারের কথা ওনারাও জানতেন ভালো করে। দুজনের পথ একেবারেই দুই দিকে চলে গেছে, অথচ ওরা একই পথের পথিক ছিল। শায়লার শ্বশুর শাশুড়ি জানে তাদের হাতে আর কিছুই নেই, তবুও শায়লাকে যেতে নিষেধ করলেন। শায়লা একটা চিঠি মায়ের হাতে দিয়ে বলল, মা, আপনার ছেলে কেটে দেবেন, আর আমার জন্য ভাববেন না। ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার শ্রেষ্ঠ অভিভাবক, তিনি আমার জন্য যথেষ্ট। শাশুড়িকে জড়িয়ে ধরে খুব কাঁদল শায়লা। শায়লার মা মারা যাবার পর শায়লার বাবা গ্রামে চলে এসেছে। শহরের কাছেই গ্রামটা, তেঁতুলছড়া গ্রাম। শহরের ফ্ল্যাট বিক্রি করে দিয়ে এখানেই ছোট্ট একটা বাড়ি করেছেন, গাছপালা লাগিয়েছেন। শহর থেকে একটু দূরে, তাই শহরের সব সুযোগ সুবিধাই আছে এখানে। শায়লা এতদিন ওর বাবাকে কিছুই বলেনি, বয়স হয়েছে, শুধু শুধু টেনশন দিতে চায়নি। মেয়েকে দেখে একটু অবাকই হলেন উনি। এভাবে তো এর আগে কখনো দেখেনি। শায়লা না বলে কয়ে এর আগেও এসেছে, কিন্তু সঙ্গে রাহাত ছিল, আজ একাই এসেছে। শায়লার বাবা জিজ্ঞেস করতেই বলল, পরে বলছি বাবা, আগে তো ঢুকতে দাও, আর খুব ক্ষুধা পেয়েছে, তারপর তোমায় সব বলবো। বাবাকে প্রথমেই কিছু বুঝতে দিল না শায়লা, আস্তে আস্তেই বলবে সব। বিকেলে বাবা আর নিজের জন্য চা বানিয়ে বাবার ঘরে নিয়ে গেল শায়লা। সবকিছু খুলে বলল বাবাকে। কোনো বাবাই মেয়ের এমন পরিণতি মানতে চায় না। মেয়ের এমন পরিণতির জন্য নিজেকে দোষারোপ করলেন তিনি। মেয়েকে বললেন, তোর এই পরিণতির জন্য আমিই দায়ী। কি বলছো বাবা এসব? তুমি কেন দায়ী হতে যাবে? এটা তো আমার ভাগ্যে ছিল। না রে মা, সবসময় ভাগ্যের দোষ দিবি না। অন্যায় করব আমরা, ভুল করব আমরা, আল্লাহর দেয়া বিধান মানব না, আর যখন জীবনে কোনো বিপদ আসবে তখন দোষ দিব আল্লাহর। এসবই আমাদের আল্লাহকে না মানার ফল। আল্লাহ তো বলেই দিয়েছেন কিভাবে চলতে হবে, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে দিয়েছেন। আমরা কয়জন মানি বলতো? যদি সবকিছু মানার পরও বিপদ আসে, তবে অবশ্যই সেটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। ধর, আমি তোকে বারবার করে বলে দিলাম রাস্তা পার হবার সময় চোখ খোলা রাখবি, বারবার সাবধানও করে দিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই রাস্তা পার হবার সময় চোখ বন্ধ করলি, পারবি পার হতে? তার আগেই তো তুই কোনো গাড়ির সাথে ধাক্কা খেয়ে মরে যাবি। তাহলে তোর মরে যাবার জন্য কি আমি দায়ী? আমি তো বলেই দিয়েছি কিভাবে পার হতে হয়, কিন্তু তুই শুনিসনি। কিন্তু বাবা, আমার জন্য তুমি কিভাবে দায়ী হলে? শায়লার বাবা চায়ে চুমুক দিয়ে বললেন, অনেকদিন পর তোর হাতের চা খেলাম রে মা, মনে হচ্ছে যেন অমৃত, ঠিক তোর মা এভাবে বানাতো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, অনেক কষ্ট দিয়েছি তোর মাকে, অনেক কথা শুনিয়েছি। তুই তো জানিসই তোর মাও ছিল দিনদার একজন মানুষ, বিয়ের আগে থেকেই পর্দা করত। আমি মোটেও তার মতো ছিলাম না। কেন যে আমাকে বিয়ে করেছিল কে জানে? কি জানি, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। বিয়ের পর থেকে অনেক চেষ্টা করেছিল আমাকে দিনের পথে নেয়ার, কিন্তু নিতে পারিনি। দিনের পথে এসেছি ঠিকই, কিন্তু তার মৃত্যুর পরও যখন তার মুখটা হাসি হাসি ছিল, তখন বুঝেছি আমি আমাকে বুঝাবেন বলেই হয়তো আল্লাহ তাকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন। তুই যখন একটু একটু করে বড় হচ্ছিলি তখন তোকে পর্দা শেখাতে চাইতো, আর আমি বলতাম এতটুকু মেয়ে কেন এখনই পর্দা করবে? পর্দা তোর ওপর ফরজ হবার পরও আমি করতে দিইনি। আমি এটা সমর্থনই করতাম না। আমি ভাবতাম মন ভালো তো সব ভালো, কিন্তু এটা বুঝতে পারিনি যে আমার মন না হয় ভালো, কিন্তু অন্যের মন সেটা যে ভালো আমি বুঝবো কি করে? তাই নিজেকেই আগে সামলে রাখতে হবে, নিজের জন্য এবং অন্যের ভালোর জন্য। পর্দার কথা উঠলেই কিছু মেয়েরা বলে ইসলামে আগে পুরুষদের পর্দা করতে বলেছে। হ্যাঁ, এটা ঠিক। পর্দার আয়াত পুরুষদের জন্যই আগে নাজিল হয়েছে। সূরা নূরের 30 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে পুরুষদের দৃষ্টিকে সংযত করতে, কিন্তু পুরুষরা যাতে নিজেদের দৃষ্টি সংযত রাখতে পারে সেই ব্যাপারে নারীদেরকে সাহায্য করতে হবে। আর তাই নারীদের পর্দা করা জরুরি এবং আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন। একজন খাদকের সামনে খাবার রাখলে সেই খাবার ভালো হোক আর মন্দ হোক, ওই খাদকের ক্ষুধা লাগুক আর না লাগুক, সে ঠিকই খাওয়ার জন্য হাত বাড়াবে। তবে এটাও ঠিক যে সবাই খাদক হয় না। খাবার দেখলেও সেটা তার জন্য হালাল না হওয়া পর্যন্ত খায় না। ছোটবেলা থেকে আমি তোকে প্যান্ট, টপস, এইসব ওয়েস্টার্ন ড্রেস কিনে দিতাম। তোর মা তোকে পর্দায় রাখতে চাইলেও আমি সেটা করতে দিতাম না। আমি বলতাম যুগের সাথে তাল মিলিয়ে চলার কথা। আমার আশকারা পেয়ে তুইও তোর মায়ের কথা শুনতিস না। মা পর্দা করতে বললেই দৌড়ে আমার কাছে চলে আসতি, কিন্তু তোর জন্য তোর মায়ের দোয়া ছিল। আমাকে প্রায়ই বলতো, আপনি দেখে নিয়েন, একদিন আমার মেয়ে দিনের পথে ফিরবে, সে তার ভুল বুঝতে পারবে, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়। আজ তাই নিজের চোখে দেখলাম রে মা। তোর মা বেঁচে থাকলে খুশি হতো খুব। শায়লার বাবার চোখ ভিজে আসলো। চোখ মুছতে মুছতে বললেন, অথচ আমারই উচিত ছিল স্ত্রী কন্যাকে দিনের পথে রাখা, তাদের দিন শেখানো। আল্লাহ সেই আদেশ আমাদের পুরুষদেরকে দিয়েছেন, নইলে যে কঠিন জবাবদিহি করতে হবে আমরা ভুলে যাই সেটা। এখন তো আর সমস্যা নেই বাবা, এখন আর তোমাকে জবাবদিহি করতে হবে না। অফিস পার্টি থেকে রাহাত ফিরল রাত করে। পার্টিতে সবাই জিজ্ঞেস করেছে শায়লার কথা, কারণ প্রতিবারই শায়লা উপস্থিত থাকে, এইবার নেই। কেউ কেউ জানে শায়লার ব্যাপারটা, তারাও বলেছে আপনার সাথে এমন বউ একদমই চায় না মিস্টার রাহাত, একেবারে আনকালচার্ড লাগে এসব। এই যুগে এসেও এসব মানা যায় না। রাহাত ভেবেছিল আজ খুব কথা শোনাবে শায়লাকে,
কিছু একটা সিদ্ধান্ত নিয়েই ফেলবে আজ, কিন্তু শায়লা যে নিজে থেকে চলে যাবে এটা ভাবেনি। শায়লা যে চলে গেছে এটা তাকে জানানোই হয়নি। রাহাতের মা জেগেই ছিলেন। ছেলের ঘরে এসে চিঠিটা দিলেন ছেলের হাতে। রাহাত মাকে জিজ্ঞেস করল, শায়লা কোথায় মা? চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় আবার? বাপের বাড়ি গেছে। এই চিঠিটা দিয়ে গেছে তোকে। বাহ, এত উন্নতি হয়েছে ওর। পর্দা করা পর্দাশীল আবার একা একাই বাপের বাড়ি যায়। আগে তো আমাকে ছাড়া নড়তেই পারতো না। কে জানে, হয়তো কাউকে বিয়েও করে নেবে। চুপ কর রাহাত, একটাও কথা বলবি না। লজ্জা করে না তোর? বৌমাকে এভাবে বলছিস? তুই যা করেছিস এতদিন ওর সাথে, একা যাবে না তো কি করবে? বৌমা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। রাহাতের মা বের হয়ে গেল ঘর থেকে। শায়লার ওপর রাগটা মায়ের ওপরে ঢালল রাহাত। চিঠিটা হাতেই ছিল, পড়তে ইচ্ছে করছে না ওর, তবুও খুলে দেখল। সেখানে লেখা ছিল, আমি চলে গেলাম, এবার তুমি ভালো থাকবে আশা করি। যদি তুমি চাও এখনই ফিরে আসবো, আর যদি না চাও তবে কোনোদিন ফিরব না। ইতি, তোমার বউ। রাহাতের কোথায় যেন একটু খারাপ লাগলো চিঠিটা পড়ে। এতদিনের অভ্যাস শায়লা, এতদিনের কাছে থাকা মানুষটা, এতদিনের যত্ন নেওয়ার মানুষটা আজ হঠাৎ করেই নেই। কোথায় যেন শূন্য লাগছে খুব। ওর মনে হলো শরীরের ভেতর কোথায় যেন একদম খালি হয়ে গেল। এটা ঠিক, শায়লাকে ভালোবাসত রাহাত, এখনও বাসে, কিন্তু শায়লার এই পরিবর্তনটা কিছুতেই মেনে নিতে পারছিল না। বাইরে বের হলে, পরিচিত কারোর সাথে দেখা হলে আর চোখে তাকাবে ওদের দিকে, ফিসফাস করবে, এসব ওর একদম ভালো লাগছিল না। শায়লা চলে গিয়ে ভালোই করেছে। কখনো কখনো আড়াল হতে হয়, সবসময় চোখের সামনে থাকতে নেই। আড়াল হলে মানুষটাকে আরও বেশি বেশি করে উপলব্ধি করা যায়। ফোনটা হাতে নিয়ে ফোন করতে গিয়েও করল না রাহাত। কোথায় যেন একটা বাধা কাজ করছে। রাহাত ভাবল, কেন ফোন করব? যাওয়ার সময় তো বলেও যায়নি। যদিও শায়লা ফোন করলেও রাহাত রিসিভ করতো না। অনেক ভেবে শায়লাকে ফোন দেয় রাহাত। অন্তত রাগটা ঢালার জন্য হলেও ফোন দেওয়া দরকার। শায়লা জেগেছিল। রাহাতকে ছাড়া ওর ঘুম আসে না। এত আদরের মানুষটা এভাবে পর হয়ে গেল, ঘুম তো আসার কথাও না। রাহাতের ফোন পেয়ে শায়লা অবাক হলো না একটুও। শায়লা জানে কেন ফোন করেছে। রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাহাত বলো, আমি শুনছি। ওপাশ থেকে রাহাত বলল, স্বামীকে সালাম দেওয়ার ঢং আবার কই থেকে শিখলে? এটা ঢং না রাহাত, সালাম সবাইকে দেওয়া যায়। হ্যালো বলার থেকে সালাম দেওয়া ভালো। তুমি বলো কি বলবে? আমি চাই না তুমি আর ফিরে আসো। আমি তোমাকে ডিভোর্স করতে চাই। তোমার সাথে থাকা অসম্ভব। শায়লা জানতো রাহাত এই কথাগুলো বলবে। ঠিক আছে রাহাত, যা তুমি ভালো বুঝবে তাই করবে। আমি তোমার শান্তি ছাড়া আর কিছুই চাই না। আর এতে যদি আমার ভালো হয় তবে তাই হবে। তবে একটা অনুরোধ, তুমি আমাকে একেবারে তালাকটা দিও না। এ ব্যাপারে কোনো ভালো আলেমের কাছে জেনে নিও আগে। আচ্ছা রাখছি বলে ফোনটা কেটে দিল শায়লা। বিছানায় পড়ে বালিশে মুখ গুজিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো শায়লা, যাতে কান্নার শব্দটা বাইরে না যায়। দিনে ফেরার পর শায়লা ফেসবুকে খুব একটা থাকতো না। নিজের টাইমলাইন থেকে ওর সব ছবি ডিলিট করে দিয়েছিল। আর সবাইকে বলেছিল যার যার কাছে ওর ছবি আছে যেন দয়া করে ডিলিট করে দেয়। ফেসবুকে ছবি আপলোড করলে সেটা যে কত জায়গায় কতজনের কাছে চলে যায় তার হিসেব থাকে না। আর তখন শুধু নিজের টাইমলাইন থেকে ডিলিট করলেও কোথাও না কোথাও সে ছবি থেকেই যায়। আর এই ছবি হয়তো কবর আযাবের কারণ হবে যদি না সে তওবা না করে মারা যায়। তওবা হলো আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে সে ওই কাজ আর করবে না। যদি তওবা করার পর আবার সে ওই কাজ করে তার তওবা তবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অথচ এই শায়লাই আগে দিনে 3 বার প্রোফাইল পিকচার চেঞ্জ করত। তাতে লোকজন যে লাইক কমেন্ট করত, ওর বিয়ে বার্ষিকী আসলে হলুদ আর বিয়ের ছবি দিয়ে নিজের টাইমলাইন সাজাতো। ফটোগ্রাফার দিয়ে তোলা এই সব ছবি দারুণ সুন্দর ছিল। সবাই সেই সব ছবিতে দেদার্সে লাইক কমেন্ট করত। শায়লার এখন সেসব কথা মনে হলেই কেমন গা ঘিনঘিন করে ওঠে। না জানি কত পরপুরুষ ওর সেই সব ছবি দেখেই না, ও আর এসব ভাবতে পারে না। ফ্রেন্ড লিস্ট থেকে অনেক ছেলেকে বাদ দিয়েছে ও। এখন আর কোনো ছেলে রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে না। সেই শায়লার এমন পরিবর্তন কি করে রাহাত মেনে নেবে? এখন ছবি আপলোড করা তো দূরের কথা, ছবি তুলেও না, এমনকি বোরকা পরেও না। শুধুমাত্র নিতান্তই প্রয়োজন না হলে, যদিও তেমন প্রয়োজন হয় না। এইসব মেনে নেওয়া কি করে সম্ভব রাহাতের পক্ষে, যে কিনা এখনও অন্ধকারে আছে? রাহাতের কাজিনরা, বন্ধুবান্ধব, কলিগরা রাহাতের বোন যখন নিজেদের পারিবারিক ছবি বা বউকে জড়িয়ে ধরে তোলা ছবি ফেসবুকে দেয় তখন রাহাতের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কারণ রাহাত এখন আর সেটা করতে পারে না। এই নিয়ে শায়লার সাথে মনোমালিন্য হয়েছে কয়েকবার। রাহাতকে নাকি ওর বন্ধুরা বলে, কিরে তোর বউ মরে গেছে নাকি বলে হাসাহাসি করে। কিন্তু শায়লার পক্ষে মরে গেলেও এখন আর আগের অবস্থায় ফেরা সম্ভব না। কারণ সে রাহাতের থেকে অনেক অনেক বেশি ভালোবেসেছে আল্লাহ আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই মানুষের পক্ষে আল্লাহর সব বিধান মানা সম্ভব যে মানুষ আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার কোনো কিছুই তাকে মোহবিষ্ট করতে পারে না। দুনিয়ার কোনো কিছুর লোভেই সে আর পড়ে না। দুনিয়ার কষ্টগুলোকে সে খুব সহজে মেনে নিতে পারে, কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন, খুব কাছ থেকে দেখছেন। বেশ কিছুদিন পর শায়লা ফেসবুকে লগ ইন হলো। কিছু নোটিফিকেশন আর কিছু মেসেজ, কয়েকটা মেসেজ রিকোয়েস্টও আছে। ওর কয়েকটা বান্ধবী মেসেজ করেছে যেখানে লেখা, কিরে তোর এই অবস্থা হলো কি করে? জঙ্গি তালেবান হয়ে গেলি নাকি? রাহাত ভাই কিছু বলে না।
আচ্ছা, তুই হুজুরাইন হলি কবে থেকে? কী সব নাকি পড়ছিস? তুই কি কোনো ইসলামী ছাত্র সংস্থার সাথে জড়িয়েছিস? অথচ এরাই আগে শায়লার দারুণ প্রশংসা করত, আর আজ তারাই ওকে তাচ্ছিল্য করছে। শায়লার এসবে কিছুই যায় আসে না, শুধু রাহাত যদি ওকে সাপোর্ট করত। শায়লা শুধু একটা কথাই বলল মুখ দিয়ে, ও আল্লাহ, ওদের হিদায়ত করুন, আপনি ছাড়া কেউ নেই হিদায়ত করার। কোনো মেসেজে রিপ্লাই দিল না। সবার উপরে মেসেজ রিকোয়েস্ট একটা নাম দেখল, শায়লা, পরাগ মাহমুদ। সেন্ড করলো মেসেজটা। সেখানে লেখা ছিল, শায়লা, আমি জানি তুমি রাহাতের কাছ থেকে চলে এসেছো। বললাম না আমি তোমার সব খবরই রাখি? ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চান তো তোমার স্বামীও একদিন ফিরবে দিনের পথে। আল্লাহ না করুক যদি তোমাদের কিছু হয়েই যায়, তবে আমায় একবার মনে করো প্লিজ। ফোন দিলে বিরক্ত হবে তাই মেসেজ করেছি। শায়লার হাসি পেল মেসেজ পড়ে। হায় বেচারা, দিনে ফিরে ছেলে হয়ে সেও ঝামেলায় আছে। ফ্যামিলি দিনদার নয় বলে দিনদার মেয়েও পাচ্ছে না। শায়লা কোনো রিপ্লাই না দিয়ে রেখে দিল। রাহাতের এলাকায় যে বড় মসজিদটা আছে, সেখানে রাহাতের বাবা প্রায়ই সাদকাহ দান করেন। যদিও রাহাত আর ওর বাবা শুধু জুমার নামাজটাই পড়তে যেত, সেখানে সাদকা করত। মসজিদের ইমাম সাহেবের সাথে কথা হতো মাঝে মাঝে। বয়স বেশি না, 40 কি 45 হবে। কথাবার্তা দারুণ বিনয়ী, তবে খুতবা দেওয়ার সময় মাঝে মাঝে একটু মজা করেন, যাতে মানুষ আনন্দের সাথে শোনে, যেন বিরক্ত না হয়। বিস্তর পড়াশোনা করেছেন তিনি ইসলাম নিয়ে, এবং এখনও করছেন। এলাকার যে কোনো মানুষ তার কাছে যায় পরামর্শ নেবার জন্য, এবং তিনি কখনোই বিরক্ত হন না বা ব্যস্ততা দেখান না। রাহাতের বাবা এখন নিয়মিতই মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করেন। আসরের নামাজের পর বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেন তারা। তিনি নিজের ছেলের ব্যাপারেও ইমাম সাহেবের সাথে আলাপ করলেন। এদিকে রাহাতও ভাবল ইমাম সাহেবের সাথে কথা বলবে এই ব্যাপারে, যেহেতু সে তালাক সম্পর্কে কিছু জানে না। এই জুমাবারই রাহাত দেখা করল ইমাম সাহেবের সাথে। রাহাত দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলেই হলো। ইমাম সাহেব রাহাতকে মসজিদের ভেতরে নিয়ে বসালেন। রাহাত একটু ইতস্তত করেছিল বলতে, কিন্তু ইমাম সাহেব বললেন, আপনার বাবা আমাকে সব বলেছেন। বউকে তালাক দেবেন ঠিক আছে, কিন্তু তালাক দেওয়ার আগে কিছু ব্যাপার আপনার জানা প্রয়োজন। আপনি আমার ছোট ভাইয়ের মতো, তুমি করেই বলি। রাহাত বলল, জি তুমি করেই বলতে পারেন, আমি আপনার ছোটই হব বয়সে। শোনো রাহাত, খুব মন দিয়ে শুনবে। প্রথম কথা হলো, ইসলামে যে হালাল কাজগুলি আছে তার মধ্যে তালাক হলো আল্লাহর কাছে অপছন্দনীয় হালাল। আল্লাহ এই কাজ একদমই পছন্দ করেন না, আর শয়তানের কাছে এটা ভীষণ রকমের পছন্দের কাজ হালাল হলেও। কেন শয়তানের কাছে সবচেয়ে পছন্দের কাজ জানতে চাও? জি বলুন। শয়তানের কাছে পছন্দ এই জন্য যে তালাক শুধু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদই ঘটায় না, পুরো একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তাদের সন্তানদের জীবনও নষ্ট হয় এই তালাকের জন্য। আমি এমনও দেখেছি যে মা বাবার মধ্যে তালাক হয়ে যাবার পর তাদের সন্তানেরা হয় নানা নানির কাছে বড় হয়, আর নয়তো দাদা দাদির কাছে, নয়তো খালা ফুপু মামাদের কাছে। কারণ তাদের মা একদিকে আর বাবা একদিকে, এবং তারা অনেক সময় আবার বিয়েও করে থাকে, যার ফলে সন্তানদের জীবন টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। ওইসব সন্তানদের মধ্যে অসম্ভব রকমের হতাশা কাজ করে, এবং যতই বড় হতে থাকে সেটা ততই বাড়তে থাকে। একসময় তারা জীবনকে ঘৃণা করে, অনেক সময় আত্মহত্যার পথও বেছে নেয়, ফলে পুরো একটা প্রজন্মই ধ্বংস হয়ে যায়। কিন্তু ইমাম সাহেব, আমাদের তো সন্তান নেই। হ্যাঁ জানি, তাতে কি, আল্লাহ চাইলে হয়েও যেতে পারে। আর দ্বিতীয় কথা হলো, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তুমি তোমার বউকে তালাক দিলে সেটা তার প্রতি জুলুম করা হবে, আর এজন্য আল্লাহর কাছে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অন্যায়ভাবে তালাক দেওয়ার নিয়ম নেই। যদিও তুমি 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু তুমি আল্লাহর কাছে অপরাধী হবে। আল্লাহ সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো দোষ ত্রুটি ছাড়াই বা দোষ ত্রুটি করার পর সংশোধিত হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা তাদেরকে শাসন গর্জন করো, তাহলে জেনে রেখো যে তাদেরকে সাহায্য করা ও তাদের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা রয়েছেন, এবং নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমতাবান। এবার ভেবে দেখো তো, কোনো দোষ ত্রুটি ছাড়াই যদি তালাক পর্যন্ত যায় কোনো পুরুষ, তাহলে আল্লাহ সেই পুরুষের প্রতি কতটা নারাজ হবেন। আর আল্লাহ যেমন দয়ালু, তার শাস্তিও তেমনই ভয়ঙ্কর। আর তুমি যে কারণে তালাক দিতে চাইছো সেটা তো আরও ভয়ঙ্কর। যে আল্লাহর আদেশ পালনে বাধা দেয় তার শাস্তি কি হতে পারে ভেবে দেখেছো একবার? আর এমন পুরুষদেরকে দায়ুস বলা হয়, যারা তাদের স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখে না, আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করে না। এখন শেষ কথা বলি, তারপরও যদি তুমি তালাক দিতে চাও, তবে রাগের মাথায় না দিয়ে ঠান্ডা মাথায় ভেবে চিনতে সময় নিয়ে দাও ভাই। যদিও তালাক সবাই রাগের মাথায় দেয়, কিন্তু এটা উচিত না। তালাক তুমি যেভাবেই দাও না কেন, নাচতে নাচতে হাসতে হাসতে খেলতে খেলতে তালাক কিন্তু হয়েই যাবে। এবং একবার যদি 3 তালাক হয়ে যায়, তবে তুমি আর তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। তবে যদি তালাক হয়ে যাবার পর যদি তোমার স্ত্রী অন্য কাউকে স্বেচ্ছায় বিয়ে করে, এবং সেটা তোমার কাছে ফিরে আসবার জন্য নয়, এবং পরবর্তী স্বামীর সাথে নিয়মিত সংসার করে, এবং অদূর ভবিষ্যতে যদি কোনো কারণে সেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়, তবে সে তোমার কাছে আবার ফিরতে পারবে, এবং পরবর্তী স্বামীর সাথে তার অবশ্যই সহবাস হতে হবে, নইলে সে আগের স্বামীর জন্য বৈধ হবে না। কিন্তু এটা কি আদৌ হবে ভেবে দেখো তো।
সূরা বাকারা আয়াত 230। একসাথে 3 তালাক দেয়া হারাম, তালাক দিতে হবে 3 মাসে 3 বার। সূরা বাকারার 229 নম্বর আয়াতে বলা হয়েছে তালাক 2 বার, অর্থাৎ 2 তালাক দেওয়ার পর সে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তবে নিতে পারবে এবং ফিরে যাওয়ার ব্যাপারে অভিভাবকদের বাধা দেওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু 2 তালাকের পর 3 তালাক দিয়ে ফেললে তখন সেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। আসলে তালাকের ভয়াবহতা সম্পর্কে যদি সবাই বিয়ের আগেই জেনে নিত তবে আজ এত বেশি তালাক হতো না স্বামী স্ত্রীর মধ্যে। তালাক আজকাল পান্তাভাত হয়ে গেছে, না জেনে না বুঝে তালাকের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে মানুষ। ইসলাম এটাকে জায়েজ করেছে ঠিকই, কিন্তু চরমভাবে নিরুৎসাহিত করেছে, অথচ আমরা এর সদ্ব্যবহারই বেশি করি। প্রত্যেক ছেলে এবং মেয়ের বিয়ের আগেই তালাক সম্পর্কে বিস্তারিত জানা উচিত, তাহলে যত যাই হোক না কেন বিয়ের পর তালাকের কথা তারা মাথাতে আনত না। হাদিসে এসেছে কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিনার স্ত্রীকে ঘৃণা না করে। যদি সে তার একটি আধটি কথায় অসন্তুষ্ট হয় তাহলে সে তার স্ত্রীর অন্য কোনো ব্যবহার দ্বারা অবশ্যই তাকে সন্তুষ্ট করবে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 1/1091। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে রয়েছে, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তারা তোমাদের সাহায্যকারী। কোনো স্ত্রীও বিনা কারণে স্বামীকে তালাক দিতে পারবে না। আজকাল অনেক মেয়েই স্বামীকে ড্যাম কেয়ার ভাব দেখায়। হাদিসে এসেছে যে স্ত্রী বিনা কারণে তার স্বামীর নিকট তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 4/367। ইসলামে নারী পুরুষের ব্যাপারে এত সমঝোতা থাকলেও তালাকের প্রশ্ন কেন আসবে ভাই বলতে পারো? এই ইমাম সাহেব মানুষটার কথায় কিছু আছে, এতক্ষণ ধরে শুনছে রাহাত, অথচ কোনো ক্লান্তি লাগছে না। আসলে যারা ইসলামের সত্যিকারের দায়ী, যারা সত্যি ইসলামকে ধারণ করেন তারা এমনই হয়। ইমাম সাহেব বললেন, সিদ্ধান্ত নাও, তবে খুব ভেবেচিন্তে। তুমি যাকে তালাক দিতে চাইছো এমন স্ত্রী সবার কপালে জোটে না। তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান। এই কথাটা রাহাতের কানে লাগলো খুব। ইমাম সাহেবকে সালাম দিয়ে বাসায় ফিরল রাহাত। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইমাম সাহেবের কথাগুলো রিমাইন্ড করার চেষ্টা করলো। বারবার ওই একটা কথাই ওর কানে আসছিল, যে তুমি ভাগ্যবান। কিছুতেই ভুলতে পারছিল না। হ্যাঁ সত্যি তো, শায়লাকে পেয়ে নিজেকে ভাগ্যবানই মনে করত রাহাত, গর্ব করত শায়লাকে নিয়ে। কিন্তু শায়লার এই পরিবর্তনটাই ও আর নিতে পারছিল না। সারা ঘরে শায়লার হাতের ছোঁয়া, বিছানা, বালিশ, চেয়ার, দেওয়ালে ইনডোর প্ল্যান্ট সবই শায়লার হাতে সাজানো। বাথরুমের ভেতরেও গাছ রেখেছে মেয়েটা। গাছ আর বই ওর খুব পছন্দের ছিল। রাহাত ভাবল, যত্ন করা এত কিছু ছেড়ে যেতে শায়লার কি প্রচণ্ড কষ্ট হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে রাহাতকে ছেড়ে যেতে, এটা রাহাত জানে। নিজের অজান্তেই শায়লার আলমারির কাছে গেল রাহাত। আলমারিটা খুলে তার সামনে দাঁড়িয়ে রইল। আলমারি জুড়েই শায়লা ওর শখের পছন্দের সবকিছু এখানে আছে। রাহাতের চোখে পানি চলে আসলো। ওর মনে হলো শায়লা যেন ওর পাশেই দাঁড়িয়ে আছে আর বলছে, এই দেখো তো কোনটা পরবো। ওরা কোথাও গেলে শায়লা কোন শাড়িটা পরবে এটা রাহাতই ঠিক করে দিত। রাহাত কি পরবে সেটাও শায়লাই ঠিক করত। আজ সকালে ফজরের নামাজ শেষ করে 1 কাপ চা নিয়ে ছাদে গেল শায়লা। ছাদে বিভিন্ন রকম গাছ লাগিয়েছে শায়লার বাবা। কত রকম পাখিরা এসে ভিড় করে সেখানে, ভালোই লাগে ওর। গতকাল রাত থেকে কেমন খারাপ লাগছিল ওর। চাটা শেষ করতেই ছাদেই বমি করে দিল ও। এমন তো এর আগে কখনো হয়নি। একটু ঘাবড়ে গেল ও। নিচে নেমে ফ্রেশ হয়ে নিল, কিন্তু পেটের ভেতর কেমন একটা চিনচিনায় হালকা ব্যথা হচ্ছে। অসহ্য রকম খারাপ লাগছে পেটের ভেতর। কি হলো কিছুই বুঝতে পারছে না। বিকেলে ডাক্তারের চেম্বারে গেল, কিছু টেস্ট দিল ডাক্তার, যেগুলোর সবই প্রেগন্যান্সির টেস্ট ছিল। পরের দিন রিপোর্টে ধরা পড়ল শায়লা প্রেগন্যান্ট। শায়লা চলে এসেছে প্রায় 2 মাস হয়ে গেছে। এর মধ্যে সে একবারই রাহাতের সাথে ওর কথা হয়েছে। শায়লাও আর রাহাতকে ফোন দিয়ে বিরক্ত করেনি। ডাক্তারের কাছ থেকে কথাটা শুনে প্রায় কেঁদে দিল শায়লা। আল্লাহ ওর দোয়া কবুল করেছেন। শুধু এত খুশির খবরটা রাহাতকে বলতে পারল না। আর শায়লাও চায় না যে শুধু সন্তানের জন্য রাহাত ওকে মেনে নিক। শায়লা বাসায় ফিরে ওর বাবাকে বলল, আর এটাও বলল, বাবা তুমি কখনোই রাহাতকে বা আমার শ্বশুর শাশুড়িকে বলবে না যে আমি কনসেপ্ট করেছি। মনে করবে এই কথাটা তোমার কাছে আমার আমানত। আমি চাই না শুধু সন্তানের জন্য রাহাত আমার কাছে আসুক। শায়লা ঘরে ঢুকে দরজা বন্ধ করে এশার নামাজে দাঁড়ালো। মোনাজাতে নিজের কান্না আর আটকে রাখতে পারল না। দুহাত তুলে আল্লাহর কাছে বলল, ও আল্লাহ, হে দয়ালু, আপনার ভান্ডার অফুরন্ত, আপনি অসীম, আপনার দয়ার সীমা নেই, সবই দেখছেন আপনি। আপনি তো গর্ভবতীর দোয়া কবুল করেন, আপনি আমার দোয়া কবুল করে নিন। আমার স্বামীকে হেদায়েত করুন। আপনি তো বলেছেন আপনি ছাড়া হেদায়েতের মালিক কেউ নেই। আপনি চাইলেই সব পারেন, একটু দয়া করুন, ওনাকে কবুল করে নিন। আমি চাই না আমার সন্তান তার বাবাকে ছাড়াই বড় হোক। আমি তো পাপী, আমি তো তওবা করেছি, তবে কেন এখনও আপনি আমার উপর নারাজ হয়ে আছেন? আপনি কি আপনার কথা রাখবেন না? আপনি তো পবিত্র কোরআনে বলেছেন তওবাকারীকে মাফ করে দেন। তাহলে আমি কি ক্ষমা করব না? দয়া করুন আমাকে, আর পরীক্ষা নেবেন না আমার। আমিন। শায়লা 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। সেদিনের পর থেকে রাহাত প্রায়ই সেই ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করত, আর মাঝে মাঝেই 2 জন বসে বসে গল্প করত। তাদের মধ্যে ধর্মীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতো।
আর সেই সুবাদে রাহাতের কিছু দিনী বন্ধুও জুটে গিয়েছিল। দিনী ভাইগুলো যথেষ্ট বিনয়ী আর সদালাপী ছিল। রাহাত এর আগে কারোর সাথে কথা বলে এমন ভালো লাগা অনুভব করেনি। তাদের বোঝানোর ক্ষমতা, মুখের ভাষা, তাদের হাঁটা চলা সবকিছু কেমন অন্যরকম। এমন না যে তারা শুধু দিন নিয়েই পড়ে রয়েছে, তারা উচ্চশিক্ষিত। সেখানে জেনারেল লাইন থেকে আসা দিনী ভাইও আছে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস। রাহাতের বেলাও তাই হলো। একদিন রাহাত সেই ইমাম সাহেবের বাসায় গেলেন। ইমাম সাহেবই তাকে নিয়ে গিয়েছিলেন, সঙ্গে সেই দিনী ভাইরাও ছিল। সবসময় মসজিদে আলাপ করা সম্ভব হয় না, তাই তারা রাস্তায় না দাঁড়িয়ে বাসায় বসে কথা বলেন। ইমাম সাহেবের বাসাটা বেশ সুন্দর, গোছানো, পরিপাটি। দামি কিছুই নেই, যা আছে তাই যত্নে রাখা। বাসার ঘরের দেওয়ালে কয়েকটা আরবি ক্যালিগ্রাফি, টি টেবিলে রাখা বিজ্ঞান নিয়ে আর ইসলাম নিয়ে লেখা কিছু ধর্মীয় ম্যাগাজিন। পুরো ঘরে কি অদ্ভুত একটা পবিত্রতা! এমনিতে যেন মন শান্ত হয়ে যায়। ইমাম সাহেব নিজেই চা করে আনলেন। বললেন, আমার স্ত্রী এই সময়টা বাসায় থাকেন না, তিনি একটা মহিলা কলেজে পড়ান। সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে উনি কলেজে যান, তাই আমি চা করে আনলাম। জানি না ভালো লাগবে কিনা। রাহাত বলল, তবে আপনি যে সেদিন বললেন মেয়েরা কাজ করতে পারবে না। না রে ভাই, ব্যাপারটা এমন না। খুব বেশি প্রয়োজন হলে কাজ করার অনুমতি ইসলাম দেয়। এখানে স্বামীর অনুমতিও স্ত্রীকে নিতে হবে। আমার স্ত্রীর মা মানে আমার শাশুড়ি অসুস্থ। আমার শ্বশুর রিটায়ার। একটা ছোট বোন আছে, পড়াশোনা করে। কোনো ভাই নেই। আমার স্ত্রী তাদের বড় সন্তান, আর আমি যা ইনকাম করি তাতে তাদের দায়িত্ব নিতে পারি না। আমারও বাবা মা আছেন, তাদেরও দেখতে হয়। এজন্যই চাকরিটা আমার স্ত্রীকে করতে হয়। আর এই ক্ষেত্রে স্বামী হয়ে আমার অবশ্যই উচিত তাকে কাজ করার অনুমতি দেয়া। আমার মা বাবা ভালো থাকবে আর আমার স্ত্রীর মা বাবা জাহান্নামে যাক, এমন তো আমি হতে দিতে পারি না। যদি ওনাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারতাম, তাহলে হয়তো তাকে কাজ করতে হতো না। আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, খুব সৎভাবেই করার চেষ্টা করি, তাই তাতে তেমন লাভ হয় না। যেটুকু হয় আমার পরিবার আর মা বাবার জন্যই ব্যয় হয়ে যায়। এসব শুনে রাহাতের ভিমরি খাওয়ার মতো অবস্থা। এত অল্পে মানুষ তুষ্ট থাকে কি করে? তবুও এদের চোখে মুখে শান্তির ঝিলিক। আর আমি নামাজের সময় প্রোডাক্ট ডেলিভারি নিয়ে ব্যস্ত থাকি, ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলায় ব্যস্ত থাকি। কখন আজান হয়েছে শুনতেই পাইনি। যারা আল্লাহর ওপর ভরসা করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তারা বুঝি এই ইমাম সাহেবের মতোই হয়। ইমাম সাহেব রাহাতকে ছোট্ট একটা ঘরে নিয়ে গেলেন। এটা নামাজের ঘর, সুন্দর একটা জায়নামাজ বিছানো। ঘরের এক কোণায় একটা গোল টেবিল, সেখানে কুরআন মাজিদ রাখা আছে। আর এক পাশে ছোট্ট একটা বুক সেলফ, সেখানে বাংলা, ইংরেজি কোরআনের ব্যাখ্যা আর হাদিসের বই রাখা আছে। ঘরটাতে অন্যরকম এক প্রশান্তি আছে। ঢুকলে যেন মন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাহাত ভাবল, এত ছোট একটা ফ্ল্যাটে ইমাম সাহেব নামাজের জন্য ঘর রেখেছেন, এমনভাবে সাজিয়েছেন যাতে নামাজে পুরো মনোযোগ আসে। অথচ আমার এত বড় ফ্ল্যাটে নামাজের কোনো ঘরই নেই। আমরা খাওয়ার জন্য, বসার জন্য, শোয়ার জন্য, রান্নার জন্য, সব কিছুর জন্য ঘর রাখি, কিন্তু বাড়ি বানাবার সময় নামাজের জন্য কোনো ঘর রাখি না। কোনো রকমে এক জায়গায় বসে পড়ে নিই। সেখানে কত রকম ছবি থাকে, শব্দ। তাহলে নামাজে মনোযোগ আসবে কি করে? জোহরের সালাতের সময় হওয়াতে সবাই মসজিদে চলে গেলেন, সঙ্গে রাহাতও। এর মধ্যে বেশ কয়েকবার রাহাত শায়লাকে ফোন করতে চেয়েছে, কিন্তু কোথায় যেন একটা বাঁধা কাজ করছে ওর। একটু জেদও ছিল, কেন শায়লা রাহাতকে না জানিয়ে চলে গেল এজন্য। মসজিদ থেকে ফিরে মা বাবার ঘরে গেল রাহাত। বলল, বাবা, আমি তোমাদের কিছু বলতে চাই। রাহাতের বাবা বললেন, তুই কি বলবি আমি জানি। শোন রাহাত, জীবনে অনেক ভুল করেছি, আর করব না। তুই যদি বৌমাকে ডিভোর্স দিস, তবে আমরা এই বাড়ি থেকে চলে যাব। একটা খোঁজ পর্যন্ত নিসনি বৌমার। কিভাবে পারিস থাকতে? ভুল আমাদেরই, তোকে শেখায়নি কিছু, নিজেরাও মানিনি। এখন হয়তো বললেও শুনবি না। কর তো যা ইচ্ছে, তবে আমরা আর এখানে থাকবো না। এই বুড়ো বয়সে কোথায় যাবে বাবা? দেখলে রাহাতের মা আমাদেরকে বুড়ো বলছে, কত বড় জোয়ান হয়েছে ও। মেরি বিল্লি মুঝসে কাহে মেও। দেখলে? রাহাত ঘর থেকে বের হয়ে আসলো। বাবা রেগে গেছেন। আচ্ছা, ঠান্ডা হোক, তারপর না হয় শায়লাকে নিয়ে আসার কথা বলা যাবে। সকালে অফিস যায়নি রাহাত। বিকেলে না গেলেই নয়, কয়েকটা কাজ পেন্ডিং আছে, আজ না গেলেই নয়। অফিস থেকে ফেরার সময় ড্রাইভারকে পার্কিং লট থেকে গাড়ি বের করতে বলে অফিসের সামনেই দাঁড়িয়েছিল রাহাত। ওর অফিসটা 10 তলায়। এখানে আরও অনেক অফিস আর শপিং সেন্টারও আছে। রাহাতের এক হাত সামনে দাঁড়িয়ে থাকা দুইটা ভদ্রবেশী ছেলেকে বলতে শুনল, আরে দোস্ত, দেখ দেখ, মালটা সেই রকম, ইস, মনে হয় এক্ষুনি ধরে আল্লাহ ওরে মাইপ্পা মেপ্পা বানাইছে দোস্ত। বলেই তারা কুৎসিত একটা হাসি দিল। রাহাত সামনে তাকিয়ে দেখল, বেশভূষায় বেশ আধুনিক একটা মেয়ে তার প্রাইভেট কার থেকে নামলো। রাহাতের গা গুলিয়ে আসলো ছেলেগুলোর কথা শুনে। সে নিজেও ছেলে, সে নিজেও দিনের পথে ছিল না, তাই বলে কোনো মেয়েকে এভাবে বলা যায়? জাস্ট ভাবা যায় না। তাহলে কি শায়লাকে এভাবে কেউ? রাহাত আর ভাবতে পারল না। ততক্ষণে ওর গাড়ি চলে এসেছে। গাড়িতে উঠে ও চোখ বন্ধ করলো, আর চোখের সামনে যেন শায়লার সেদিনের সেই ওড়না পেঁচানো মুখটা ভেসে উঠল। রাহাত অনুভব করলো ওর সারা শরীরে যেন অদ্ভুত এক প্রশান্তি বয়ে গেল। নিজের অজান্তে উচ্চারণ করে ফেলল, আমার বউ, আমার প্রিয়তমা। রাহাত চোখ খুলে ড্রাইভারকে বলল, গাড়ি ঘোরাও, তেঁতুল ছাড়া যাব। সন্ধ্যার পর শায়লার কাছে একটা ফোন এলো। ফোন রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে বলল, আমি পরাগ, চিনতে পেরেছ?
জি পেরেছি। দেখুন পরাগ সাহেব, আপনাকে কিছু কথা বলি। আপনি আমার ভালো চান, আবার আমার জন্য অপেক্ষা করছেন, এটা কি ঠিক? আল্লাহ না করুন যদি আমাদের মধ্যে কিছু হয়েও যায়, তবুও আমার পক্ষে আর দ্বিতীয় কাউকে মেনে নেওয়া সম্ভব না। আমি আমার স্বামীকে ভালোবাসি, সে যেমনই হোক, আর আমি ওর সাথেই থাকতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি নিশ্চয়ই জানেন। তিনি বলেছেন, যদি কাউকে আমি এই নির্দেশ দিতে পারতাম যে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করবে, তাহলে নারীকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, কেননা তার উপর সবচেয়ে বড় হক তারই রয়েছে। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 4/323। আশা করি বুঝতে পেরেছেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলল শায়লা। ওপাশ থেকে শুধু একটা কথাই বলল পরাগ মাহমুদ, সত্যি তোমার মতো স্ত্রী পেতে ভাগ্য লাগে, ভালো থেকো, বলেই ফোন রেখে দিল। তেঁতুল ছড়া আসতে আসতে রাহাতের রাত 11টা বেজে গেল প্রায়। এতদিন পর শায়লার সাথে দেখা হবে ভাবতেই গা শিউরে উঠল ওর। 6 মাস চলে গেছে, এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে রাহাতের। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল শায়লার বাবা। রাহাতকে দেখে অবাক হলেন খুব। বাবা তুমি এতদিন পর, এসো ভেতরে এসো। রাহাত সালাম দিলেন ওনাকে। আসসালামু আলাইকুম বাবা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়লা ঘরেই আছে, যাও বাবা। জি বলেই রাহাত শায়লার ঘরের দিকে গেল। শায়লার বাবার চোখের পানি রাহাতকে দেখেই উনি বুঝেছেন মেয়ের জামাইয়ের বেশ পরিবর্তন হয়েছে। রাহাত দরজায় টোকা দিয়ে বলল, আসতে পারি? হঠাৎ এত পরিচিত একটা কণ্ঠ শুনে একটু চমকে উঠল শায়লা। ভুল শুনলাম না তো? দরজার কাছে গিয়ে দেখল রাহাত দাঁড়িয়ে আছে, কেমন মুচকে আসছে। শায়লা যেন চিনতেই পারছে না এই রাহাতকে। মুখে দাড়ি তো ওর কোনোদিনও ছিল না, সবসময় তো ক্লিন শেভ করত। শেভিং কিটস ওর প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা ছিল, ব্র্যান্ডের শেভিং কিটস ছাড়া ইউজই করতো না। আর সেই রাহাতের মুখে দাঁড়িয়ে। রাহাত বলল, হাঁ করে তাকিয়ে না থেকে আগে ঢুকতে তো দাও। রাহাত ঘরে ঢুকে শায়লার হাত ধরে ওকে খুব কাছ টেনে নিল। বলল, এত অভিমান তোমার, আমাকে না বলেই চলে এলে? শাস্তি দিতে চেয়েছিলে না, পারলে দিতে। শায়লার চোখ পেয়ে অঝরে পানি পড়ছে। রাহাত খুব করে জড়িয়ে ধরল ওকে, বলল, কাঁদতে শুধু জানো, আর কিছু জানো না? শায়লা ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ জানি, ভালোবাসতে জানি। রাহাতের শার্ট খামচে ধরে বলল, কোথায় ছিল এতদিন? রাহাত 2 হাতে শায়লার মুখটা তুলে বলল, বিয়ে করতে গিয়েছিলাম। তারপর জোরে হেসে দিল। আর শায়লা নিজের স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সুখবরটা শায়লাই দিল রাহাতকে। রাহাত কি করবে ভেবে পাচ্ছে না। আল্লাহ ওকে এত খুশি কোনোদিন একসাথে দিবে ভাবতে পারেনি। পরের দিন সকালে ওরা বাড়ি চলে আসলো। প্রেগনেন্সির পুরো সময়টা শায়লার সাথেই ছিল রাহাত। যখন বাসায় থাকতো নিজের হাতে খাইয়ে দিত, যত্নের কোনো ত্রুটি রাখেনি রাহাত। এখন ওরা দুজনই দিনের পথের পথিক। পুরো জীবনের রং পাল্টে গেছে ওদের, আরও উজ্জ্বল আর স্নিগ্ধ হয়েছে সব। আরও 6 মাস পর রাহাতের পাশে ড্রাইভিং সিটে শায়লা বসে আছে। শায়লার কোলে ছোট্ট জান্নাত, শায়লা আর রাহাতের মেয়ে জান্নাতুল ফেরদৌস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলেছেন, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করে থাকেন এবং তিনি হেদায়েত প্রাপ্ত লোকেদের সম্বন্ধে ভালো জানেন।